গল্প এমপির মেয়ে বনাম কিউট ছেলে। লেখক সাইফ হাসান হৃদয়। পর্ব ১। ভোর ৬টা বাজে। সিয়ামের রুমের ফ্যান ফুল স্পিডে চলছে আর সিয়ামের বিছানায় কম্বল গায়ে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। অদ্ভুত না, ফ্যান চলছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমানো। আসলে সময়টা এমনি। ৬:৩০টার দিকে সিয়ামের মোবাইলটার এলার্ট টোন বেজে উঠল, যদিও সিয়ামের কোনো হেলদোল নেই। টোন কতক্ষণ বেজে আবার অফ হয়ে যায়। আবার কিছু সময় পরেই টোন আবার বাজতে শুরু করে, তাও সিয়ামের কোনো খবর নেই। তারপর ৭টার দিকে ওর ফোনে একটা কল আসলো। এবার আর কোনো থামাথামি নেই, একটানা ফোন দিয়েই যাচ্ছে। এবার বাধ্য হয়েই সিয়ামকে উঠতে হলো। করে রিসিভ করার পর, এই এতক্ষণ লাগে? এখনো ঘুমাইতেছিলি? আর আজ ১০ তারিখ মনে নেই? অনাথাশ্রমের জন্য কিছু জিনিস আনা লাগবে। ভুলে গেছ তো? সিয়ামের বন্ধু সামি। ও সরি। আমি ৮টার মধ্যেই পৌঁছে যাব, সমস্যা নেই। সিয়াম। হুমম তাড়াতাড়ি আয়। সামি। এরপর সিয়াম উঠে ওয়াশরুমে চলে যায়। ওর পরিচয়টা তো আপনাদের দেওয়াই হলো না। বলি ও সরি লিখি আপনারা পড়েন। আরিফ হাসানের একমাত্র ছেলে হলো সিয়াম হাসান। আরিফ হাসান একজন নামকরা বিজনেসম্যান। সিয়ামের একটা বড় বোন আছে, নাম তানিয়া হাসান বৃষ্টি। সিয়ামের মায়ের নাম মিসেস তিন্নি হাসান। এই হলো সিয়ামের পরিবার, আর সিয়ামদের সাথে থাকে ওর চাচা আর চাচি। ওর চাচা পুলিশ কমিশনার আর সিয়ামের চাচি সিয়ামের মায়ের মতো হাউসওয়াইফ। এখন সিয়ামের সম্পর্কে কিছু বলি। সিয়াম দেখতে মোটামুটি হ্যান্ডসাম, তাতে সন্দেহ নেই। এলাকার সবচেয়ে বড় বখাটে টাইপ ছেলে, আর ওর সাথে থাকে ওর ৫ বন্ধু সামি, রাসেল, সিফাত, তাসিন, অন্তর। যদিও বখাটে বললাম, কিন্তু এদের কাজ মোটেও বখাটের মতো না। এলাকার মানুষের অনেক পছন্দের ওরা। ওদের কেউ বখাটে হিসেবে মানে না। এলাকার সবারই বিপদে আপদে সাহায্য করে। বখাটে বললাম, সারাদিন বাইরে থাকে সেই হিসেবে। সিয়াম বর্তমানে অনার্স ২য় বর্ষের ছাত্র, তবে পুরো ভার্সিটিতে ওই সব সবাই ওর কথায় শুনবে। সিয়ামের বোন এবার মাস্টার্স ২য় বর্ষে। সিয়াম ছাত্র হিসেবে মোটামুটি এজ আগে কলেজ টপার ছিল। আর ওর বাবা মাও ওর কাজকে সমর্থন করে। একমাত্র সিয়াম ওর বোনকেই একটু ভয় পায়। ওয়াশরুমে থেকে এসে বাইরে চলে যায়। সিঁড়ি বেয়ে ছাদে উঠে এসে দেখে ওর বড় বোন তানিয়া ছাদে গাছগুলোতে পানি দিচ্ছে। তানিয়া খুব ভোরেই উঠে। সিয়াম ছাদে যেয়ে তানিয়াকে বলে উঠে, আপু, গুড মর্নিং। তানিয়া আনমনেই বলে, গুড মর্নিং। তানিয়া পিছনে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠে, কিহহ তুই এত সকালে আর কিভাবে? না ভূত। এই বলে পানির পাইপ এভাবে রেখে দৌড়ে নিচে চলে আসে। সিয়াম বলে উঠে, কি হলো কিছুই বুঝলাম না। পাইপটাও এভাবে রেখে গেছে। বাসার ছাদকে কি প্যাসিফিক ওশেন বানাবে নাকি? সিয়াম। তানিয়া নিচে দৌড়ে আসে ড্রয়িং রুমে। ওর চাচ্চু জিজ্ঞেস করে, কি ব্যাপার তানিয়া এভাবে দৌড়ে আসলে যে কারণ? না চাচ্চু, আমার মনে হয় বাসায় ভূত আসছে। তানিয়া। এই বলে তানিয়া উপরে উঠে সিয়ামের রুমে চলি যায়, দেখে সিয়ামের রুম ফাঁকা। তার মানে ওইটা সিয়ামই ছিল। এবার তানিয়া স্বস্তি পেল। তানিয়া এবার নিচে চলে আসে। নিচে আসার পর, বাহ ভালোই তো তানিয়া, তা ভূত পেলে? কেমন ছিল দেখতে? চাচা। না ভূত না চাচ্চু, সিয়াম আজ সকালে ঘুম থেকে উঠছে তো তাই। তানিয়া। কি সিয়ামের আজ তাড়াতাড়ি উঠছে? বাবা। ওদের বাবা ওখানেই ছিল। হুমম। আমি দেখেছি। প্রথমে অবাক ছিলাম, পরে মনে হলো আজ হয়তো ওর কোনো কাজ আছে তাই। চাচা। হুমম তাই হবে। নয়তো ও কোনোদিন তাড়াতাড়ি উঠতে না। বাবা। ওই সময় সিয়াম ছাদ থেকে নেমে ওখানে আসে। আসার পর, কি নিয়ে কথা বলছো তোমরা? আচ্ছা আব্বু, আমাকে ১০,০০০ টাকা দাও তো। সিয়াম। হুমম দিতেছি। বাবা। সিয়াম কখনো খারাপ কাজ করবে না, তাই কিছু জিজ্ঞাসা না করেই দিল। তা আজকে কি করবি সিয়াম? চাচা। ওই অনাথাশ্রমের জন্য কিছু জিনিস কেনার ছিল। সিয়াম। এই যে নাও সিয়াম। বাবা। সিয়াম টাকাটা নিয়ে বলল, হুমম। তাহলে আমি যাই, তোমরা থাকো।
আর আপু আমার ব্যাগটা নিয়ে যেও। আমি ওখান থেকেই ভার্সিটিতে যাব। সিয়াম, ওকে। ফোন টিপতে টিপতে তানিয়া। তখনই সিয়ামের চাচি কিচেন থেকে বেরিয়ে এসে বলল, খাবার খেয়ে যাও সিয়াম। চাচি, না আমি বাইরে থেকে খেয়ে নিব ছোট আম্মু। সমস্যা নাই, আমি যাই। সিয়াম, এই বলে তাড়াতাড়ি বাইরে এসে পড়ল সিয়াম, কারণ ওখানে থাকলে ওর আরো লেট হতো। সিয়াম ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সিয়াম বেরিয়ে চলে আসলো ভার্সিটির পাশে। ওখানে ওর 5 বন্ধু বসে আছে। সিয়াম গাড়ি থামিয়ে নামতেই, সিয়াম তাড়াতাড়ি চল, এমনিই দেরি হয়ে গেছে। অন্তর, হ্যাঁ চল। সিয়াম, এই বলে সবাই তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দোকানের সামনে গিয়ে সবাই গাড়ি থামায়। সব জিনিসপত্র কেনাকাটা করে অনাথাশ্রমে পৌঁছে দিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে সবাই গাড়ি পার্ক করে একটা গাছের নিচে যেয়ে বসে। এমন সময় রাসেল বলে উঠে, আচ্ছা সিয়াম, তোর বাইক নিয়ে আসলে কি হয়? তোর জন্য আমাদেরকেও গাড়ি আনতে হয়। আরে আব্বু আম্মু আনতে দেয় না, ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। আচ্ছা কাল দেখি আনতে পারি কিনা। সিয়াম, এমন সময় তানিয়া গাড়ি নিয়ে ভার্সিটিতে ঢোকে। তানিয়াকেও ভার্সিটির সবাই চিনে, কারণ সিয়ামের বোন আর ওরও আলাদা সম্মানও আছে বাবা বড় বিজনেসম্যান হওয়ায়। তানিয়া গাড়ি পার্ক করে সিয়ামের ব্যাগ নিয়ে ওরা যেখানে আছে সেখানে আসে। তানিয়া আসার পর, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোরা কেমন আছিস? তানিয়া, সিয়ামের বন্ধু আর জুনিয়র হওয়ায় তুই করেই বলে তানিয়া। হ্যাঁ আমরা সবসময়ই ভালো থাকি আপু। সবাই, আচ্ছা এসব আড্ডা বাদ দিয়ে পড়ায় তো মন দিতে পারিস তোরা। জানি তোদের রেজাল্ট ভালো, তাও আরেকটু ইমপ্রুভ করতে তো পারিস। তানিয়া, তার দরকার নেই আপু, যেমন আছে ঠিক আছে। সামি, হুমম জানি, তোদের বলেও লাভ নেই। এই সিয়াম নে তোর ব্যাগ, আর ভার্সিটি শেষে যাতে তোকে ভার্সিটিতে পাই। না বলে কোথাও যাবি না। তানিয়া, ঠিক আছে। সিয়াম, সিয়ামকে ওর ব্যাগ দিয়ে তানিয়া ওর বান্ধবীদের কাছে চলে যায়। তানিয়া চলে যাওয়ার পর, আচ্ছা আজ কি ক্লাস করবি? রাসেল, আজ তো তেমন ইম্পর্ট্যান্ট ক্লাস নাই, আজ থাক নাকি কি বলছ? সিফাত, হুমম, চলো ওই চায়ের দোকানে থেকে একটু চা খেয়ে আসি। সিয়াম, হুমম চল। তাসিন, এরপর ওরা চায়ের দোকানে চলে যায়। ওরা বসে চা খাচ্ছে এমন সময় একটা গাড়ি ভার্সিটির সামনে থামে। ভার্সিটির সামনে চায়ের দোকান হওয়ায় ওরা সবাই দেখতে পাচ্ছে। গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। মেয়েটা আশেপাশে তাকিয়ে ভার্সিটির দিকে চলে গেলে। মেয়েটা অসম্ভব রকমের সুন্দর। তখনই সিফাত বলে উঠে, আচ্ছা এই মেয়েটা সেই মেয়েটা না? হুমম সেই উনি। সামি, দোস্ত যেই হোক, আমার কিন্তু অন্য কিছু মনে হতেছে। তাসিন, তোর আবার কি মনে হতেছে? রাসেল, আরে সিয়ামের দিকে একবার তাকা। তাসিন, সবাই এবার সিয়ামের দিকে তাকালো। সিয়াম মেয়েটার দিকে এক নজরে তাকিয়ে আছে। অন্তর সিয়ামকে ধাক্কা দিয়ে বলল, কি হইছে বন্ধু, এমন করে কি দেখো? অন্তর, সিয়ামের এবার হুঁশ ফিরে আসে। সিয়াম তুতলিয়ে বলে উঠে, না না ককি কিছু না তো। সিয়াম, ব্রো দেখছি তুমি উনার দিকে তাকিয়েছিলা, কাহিনী কি বলতো? সামি, না কিছু না। আচ্ছা তোরা আপনি বলে সম্বোধন করতেছ তো কেন? আর মেয়েটাকে? সিয়াম, কি তুই চিনছ না? অন্তর, আরে না চিনারই কথা। আমি বলি শুন, উনি হচ্ছেন আমাদের আগের এমপি মোশাররফ আঙ্কেল ছিল না? উনার মেয়ে। এতদিন বিদেশে পড়ালেখা করেছে আর কিছুদিন আগে দেশে ফিরেছে। উনি আমাদের সিনিয়র, তাই আপনি বলেই ডাকি। মোশাররফ আঙ্কেল 1 বছর আগে যে সময় মারা গিয়েছিল ওই সময় একবার এসেছিল। তুই তো গ্রামে গেছিলি তাই চিনো নাই। রাসেল, ওহ। সিয়াম, আচ্ছা বন্ধু বলো তো তুমি এভাবে কেন তাকিয়েছিলা? প্রেমে পড়ে গেছো নাকি? তাসিন, না তেমন কিছু না। সিয়াম, আসলে কিছু না, বরং অনেক কিছু। আজ পর্যন্ত সিয়াম কিন্তু কোনো মেয়ের দিকে এমন ভাবে তাকায়নি, আর আজকে দেখছ তো তোরা। নিশ্চিত উনিই আমাদের হবু ভাবি, তাই না সিয়াম? সামি,
কি উল্টো পাল্টা বলছ? চুপ কর, সিয়াম। আজ পর্যন্ত আমাদের সব বলছ তো এইটা কেন লুকাছ? বল না, সামি। না মানে আসলে মেয়েটাকে দেখার পর কেমন যেন লাগলো। সিয়াম। এই তো এটাই ভালোবাসার পূর্ব লক্ষণ। সামি। আরে এসব লাভ, এটা ফার্স্ট সাইট, এসব হয় না রে ভাই, বাদ দে। সিয়াম। আরে হয়, অনেকেরই হয়। বুঝছ তো? সামি। আরে শুন, আমি বলি, আমি উনার সম্পর্কে জানি। উনার নাম। পর্ব 2। আরে শুন, আমি বলি, আমি উনার সম্পর্কে জানি। উনার নাম আরিহা জান্নাত নিশি। ডাকনাম আরিহা। মা ক্লাস 8-এ থাকতে মারা যায়। আর বাবা মারা যায় যখন আরিহা বিদেশে ছিল। আরিহার এখন বাবা মা কেউ নেই। আরিহা দেশে আসছে 1 সপ্তাহ আগে। আরিহা এখন ওর বাবার বাড়িতেই থাকে। আরিহার সাথে থাকে ওর চাচা আর চাচি। চাচা চাচির সন্তান না থাকায় আরিহাকে নিজের সন্তানের মতো দেখে। আরিহার চাচা মানে আমাদের আগের এমপির ভাই আশরাফ আঙ্কেল তো খুব ভালো, আর উনি এখন এখানকার এমপি। তাই আশরাফ আঙ্কেল চায় আগামী নির্বাচনে আরিহা যাতে এমপি পদে দাঁড়ায়। নির্বাচনের এখনো 3 বছর আছে। আর আরিহাদের একটা অফিস আছে। এই ছিল, এতটুকুই জানি। তাসিন। আচ্ছা বন্ধু, বুঝলাম, তবে তুমি এত খবর রাখো কেন উনার? সিফাত। আরে না, জানিস তো আমাদেরকে সবাই চিনে। ওইদিন এতিমখানার একটা কাজে ওই যে আশরাফ আঙ্কেলের অফিসে গেলাম, তিনি বললেন। তাসিন। হুমম, আর সমস্যাও নেই, কারণ সিয়ামকে মোশাররফ আঙ্কেলও পছন্দ করত, আর আশরাফ আঙ্কেল তো আরিহার বর্তমান গার্ডিয়ান, তিনিও সিয়াম বলতে অজ্ঞান। সমস্যা নাই সিয়াম আর আরিহার বিয়েতে। অন্তর। তোরা সবগুলো এবার আমার হাতে মাইর খাবি। আমাকে আরো টাইম দে, আমার ভাবতে সময় লাগবে। সিয়াম। বন্ধু, তুমি আরিহার প্রেমে পড়েছ। তবে তুমি টাইম নাও, সমস্যা নাই। তবে একটা কথা, বেশি দেরি কইরো না। কারণ আরিহার পিছনে কিন্তু অনেকে আছে। সামি। চুপ থাক তোরা। আমি ভার্সিটিতে গেলাম, বাসায় যাব। সিয়াম। এই বলে সিয়াম উঠে ভার্সিটির ভিতরে চলে গেল। সিয়াম তো এত তাড়াতাড়ি বাসায় যায় না, আজ কি হলো? অন্তর। আরে বুঝো না বন্ধু, আমাদের প্রেমে পড়ছে তো প্রেমিকা ভার্সিটির ভিতরে, বন্ধু বাইরে কি করবে? পরে দেখা যাবে, আমাদেরকেও ভুলে যাবে, আমাদেরও খুঁজতে হবে প্রেমিকা। রাসেল। হুমম, তাই মনে হয়। সামি। সিয়াম ভিতরে যেয়ে ওর আপুকে খুঁজতেছে। ওর আপুর ক্লাসরুমের সামনে যেয়ে দেখে আরিহা কতগুলো মেয়ের সাথে কথা বলছে। সিয়াম একটু লক্ষ্য করে দেখে সেখানে ওর আপু তানিয়া আর তানিয়ার বান্ধবীরা আছে। সিয়াম আর ওদের সামনে না গিয়ে নিচের তলায় এসে ওর আপুকে ফোন দিয়ে বলে যে ও চলে যাচ্ছে। ওর আপু হ্যাঁ বললে সিয়াম বের হয়ে গাড়ির কাছে যায়। গাড়ির কাছে যেয়ে দেখে ওর 5 বন্ধু দাঁড়িয়ে আছে। সিয়াম বলল, তোরাও কি চলে যাবি? হুমম, আমরা আর থেকে কি করব? আর আমরা একসাথে থাকি সব সময় তাহলে। রাসেল। আচ্ছা চল। সিয়াম। এরপর ওরা সবাই যার যার বাসায় চলে যায়। বাসায় আসার পর ওর আম্মু। কি ব্যাপার সিয়াম, আজ এত তাড়াতাড়ি? না এমনি। সিয়াম। শরীর কি খারাপ নাকি? চাচি। না, সব ঠিক আছে। আচ্ছা তুই একটু তোর আব্বুর অফিসে যা, তোকে যেতে বলেছে একটা ফাইল নিয়ে। এই নে ফাইল। আম্মু। সিয়াম আচ্ছা বলে বেরিয়ে পড়ে। সিয়াম গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগে, এমন সময় সামনে দেখে আরিহা একটা বৃদ্ধ লোককে রাস্তা পার করিয়ে দিচ্ছে। সিয়াম ভাবতে লাগলো, বাহ, উনি তো ভালোই মানুষের উপকার করেন। তবে উনি অনেক কিউট আর সুইট। আরে এসব কি ভাবছি, আমার অফিসে যেতে হবে। সিয়াম আবার গাড়ি স্টার্ট করে চলে যায়। দুপুর 1:30টায় সিয়াম অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেয়। লাঞ্চ করে এসে নিজের বেডে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই বারবার আরিহার হাসি মুখটা ভেসে উঠছে। সিয়াম ভাবতে লাগলো, ব্যাপার কি, যতবারই চোখ বন্ধ করি না কেন উনার মুখটা ভেসে উঠছে। কি হলো এটা? আচ্ছা আমি কি উনার প্রেমে সত্যি সত্যি পড়ে গেলাম নাকি? না, এটা হবে না। কিন্তু কেন হবে না, আমি কোনো মেয়ের ব্যাপারে এতটা ভাবিনি। আমি মনে হয় সত্যিই উনার প্রেমে পড়েছি। হুমম, তাহলে তো এবার আরিহাকেই হতে হবে আমার স্বপ্নের রানী। হুমম, আজ ওরা ঠিকই বলল। আমি উনার প্রেমে পড়েছি।
আয় হায় কি জাদু করলো রে, আমি তার প্রেমে পড়ে গেছি। আজ বিকালে ওদের সাথে কথা বলতে হবে। এটা এমনি এমনি হবার না, কারণ এরকম আমার প্রথম হচ্ছে, আমি উনাকে ভালোবেসে ফেলেছি। এবার উনাকে বলতে হবে। উঠে কি উনি উনি করছি, এখন তো তাকে ভালোবাসি, তাকে তো তুমি করে বলবো। এসব ভেবে একটা মুচকি হাসি দিল সিয়াম। সিয়াম ওর 5 বন্ধুকে বিকালে দেখা করার মেসেজ দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকালে 4টার সময় সিয়াম ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে কেউ ছিল না, তাই কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওরা সবাই একটা চায়ের দোকানে বসে আছে। সিয়াম গাড়ি থামিয়ে নামল। সিয়াম বলল, চাচা 6 কাপ চা দাও। হ্যাঁ দিতেছি সিয়াম। বসো। দোকানদার, আসলে সবাই এখানে সিয়ামকে চিনে তাই। আচ্ছা বল, এবার হঠাৎ এত কি দরকার পড়ল? সামি, দোস্ত আমি আসলেই প্রেমে পড়ে গেছি। সিয়াম, এই কথা সিয়াম বলার পরে কারোরই কোনো রিকশন নেই। সিয়াম আবার বলে উঠল, কি হলো কিছু তো বল। সবাই চা নিয়ে খেতে শুরু করল। রাসেল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বন্ধু এইটা পুরনো নিউজ হয়ে গেছে যে তুমি প্রেমে পড়ছো। এইটা সকালেই বুঝা গেছে। এমনকি চাওয়ালা চাচাও জানে এই কথা। এবার নতুন কিছু বলো বলো, এই ধরো তুমি আরিহাকে প্রপোজ করেছ। এই সব আমরা পুরনো খবর শুনতে জানতে ইচ্ছুক না। এইটা বলার পর সবাই অট্টহাসিতে মেতে উঠল। সিয়াম বোকার মতো দাঁড়িয়ে রইল। সামি বলল, তো এরপর বলো কি করবে? ভাই তোরা তো 5G এর চেয়ে ফাস্ট, আমি এতদিনে জানলাম। সিয়াম, আরে আমরা বর্তমানে 10 জেনারেশন। যখন সাধারণ মানুষ 5G চালাবে ততদিনে আমরা 20G শেষ করে ফেলব। এবার কাজের কথায় আসো। অন্তর, হুমম এখন আমি কি করব? সিয়াম, আরে বোকা গাধা হাদারাম, এখন কি করবি মানে আরিহাকে প্রপোজ করবি আর কি। না হলে ও কিভাবে জানবে যে তুই ওকে ভালবাসিস? সামি, হুমম তা ঠিক, তবে আরিহাকে আজ পর্যন্ত অনেকেই প্রপোজ করেছে, তবে কাউকেই হ্যাঁ বলে নাই। তাসিন, সমস্যা কি? সিয়াম তো প্রপোজ করেনি। সিয়ামের মতো ছেলে ওয়ান পিস। সিয়ামকে ফিরাবে না। সিফাত, হুমম তবে প্রথমেই মনে হয় না কেউ হ্যাঁ বলে, আর আরিহাও মনে হয় বলবে না। রাসেল, তাহলে কেমনে হবে? আরিহা যদি না করে দেয়? সিয়াম, পর্ব 3, তাহলে কেমনে হবে? আরিহা যদি না করে দেয়? সিয়াম, আরে দেখ না করবে তো কি হয়েছে, তোর সম্পর্কে পুরো জানার পর তো ফিরিয়ে দিবে না। তাই আগে প্রপোজ কর, পরে দেখা যাবে পরেরটা। সামি, আজ পর্যন্ত অনেকেই বলেছে আরিহা কাউকে অ্যাকসেপ্ট করেনি, তবে সিয়াম একটু আকটু ট্রাই করলে আরিহা রাজি হবেই, আর আমি সিউর সিয়াম আরিহাকে যেভাবেই হোক পটাবে। রাসেল, হুমম আর সিয়াম তুই চিন্তা করছি না, আমরা আছি। সিফাত, হ্যাঁ সেটাই, তুই সামনে থাক আর আমরা তোর পিছনে পিছনে আছি। আর ছ্যাঁকা খাইলে সমস্যা নাই, আমরা আবার আরিহাকে পটাবো। তাসিন, আরে তাসিন বলার আগেই ছ্যাঁকার কথা বলছ। আর তোরা আরিহাকে পটাবি মানে? সিয়াম, আসলে আমরা পটাবো মানে সবাই মিলে আরিহাকে তোর জন্য পটাবো। তাসিন, থাক থাক তাসিন, অনেক মজা করছ তো। সিয়ামই আগে প্রপোজ করুক, পরে দেখা যাবে। রাসেল, হুমম। তাসিন, আচ্ছা সিয়াম, তা আরিহাকে কখন প্রপোজ করবি বলতো? অন্তর, আমার মনে হয় আরিহা কাল যদি আবার আজকের মতো ভার্সিটিতে আসে তাহলে কালকেই করে দে। সামি, সেটাই তো, তবে একটা সমস্যা আছে। সিয়াম, আবার কি সমস্যা? তাসিন, আমি আজকে আরিহাকে আপুর সাথে কথা বলতে দেখেছি। মনে হয় তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। সিয়াম, হুমম থাকলে ভালো, না থাকলে আরো ভালো, এখানে সমস্যার কি আছে? সিফাত, আরে আপু যদি জানে আমি কাউকে প্রপোজ করছি আমি তাইলে শেষ। তোরা তো জানিস। সিয়াম, হুমম তবে সমস্যা নাই, আপু তোকে ভালোবাসে তাই একটু মজা করবে আর দেখাবে রাগ করেছে। এরকম ভালো আপু যদি আমার হতো। সিফাত, হুমম সেটাই, আর যদি তুই আপুর সামনে প্রপোজ না করতে চাস তাহলে এরকম করতে হবে যাতে আপু কাল ভার্সিটি না আসে। সামি, কিন্তু এমন কি করতে পারে সিয়াম যে তানিয়া আপু ভার্সিটি আসবে না? তাসিন,
হুমম আছে আমার কাছে আইডিয়া। কালকেই দেখতে পারবি। সিয়াম। তাহলে ডান, সিয়ামের প্ল্যান 100% কাজ করবে, তবে তো আর কোনো প্রবলেম নেই এখন। কাল আরিহা আসলেই প্রপোজ করে দে, নইলে বিকালে ওদের বাসার সামনে যে প্রপোজ। সামি। আরে দাঁড়া, প্রবলেম দুইটা, একটা সলভ হইছে, আরেকটা তো শোন। সিয়াম। আচ্ছা সিয়াম, তুই কি প্রবলেমের বস্তা নিয়ে আসছ তো? আবার কি প্রবলেম থাকতে পারে তাও বল শুনি। অন্তর। আরে গাধারা, বললাম না আপু আরিহা এর সাথে কথা বলছিল, তা এখন জানতে হবে তাদের মধ্যে কি সম্পর্ক। সিয়াম। হুমম ঠিক, তবে কিভাবে জানবি? আপুকে জিজ্ঞেস করলে সন্দেহ নিশ্চিত, যেখানে তুই মেয়েদের খবর রাখছি না, হঠাৎ আরিহার খবর কেন? রাসেল। আরে না, তানিয়া আপুর কাছে কে জিজ্ঞেস করবে, আমি নিহা আপুকে জিজ্ঞেস করব। সিয়াম। এই নিহা আপু আবার কে? সিফাত। আরে মনে নেই, তানিয়া আপুর বান্ধবী। সিয়াম। ও হ্যাঁ, ওই যে একবার তোরে প্রপোজ করে ছেকা খাইল, তাই না? কি কষ্টের আমারে করলে ফিরাইয়া দিতাম না। সিফাত। ওই চুপ, আমি উনার বোনের মতো দেখি। আমি নিহা আপুকে কল দিতেছি। সিয়াম। নিহাকে কল দেয়ার পর হুমম সিয়াম বলো। নিহা। আপু আজ যে একটা নতুন আপুকে দেখলাম, আসলে সে কে? সিয়াম। কে আবার নতুন ও আরিহা? নিহা। কি জানি, নাম জানি না। সিয়াম নাম না জানার ভান করল যাতে ধরা না পড়ে। হুমম ও আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড। কিন্তু তুমি ওর খবর কেন? নিহা। না মানে এই যে সিফাত আছে বলছিল ভার্সিটিতে নাকি বছরের এই সময়ে কেউ ভর্তি হয়েছে। হঠাৎ কে তাই জানার জন্য, আর এলাকাতে কে তাই? সিয়াম। ও আরিহা আমাদের আগের এমপি মোশাররফ আঙ্কেলের মেয়ে। নিহা। ওকে আপু আমি রাখি। বাই। সিয়াম। সিয়াম এই বলে কল কেটে দেয়। কল কেটে দেয়ার পর দেখে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। কি হয়েছে এভাবে তাকিয়ে কেন? সিয়াম। প্রথম দেখলাম তুই এরকম মিথ্যা বললি তাই। অন্তর। বন্ধু কি বুদ্ধি তোমার? তোমার বুদ্ধি আমাদের দিকেও কিছু দাও। তাসিন। ওহ, তোমরা 5G চালাইতে পারলে আমি 5G আবিষ্কার করছি। এবার বাই। কাল কাজ আছে। সিয়াম। ওই সিয়াম, কাল নীল ড্রেস পরে আসবি। রাসেল। কেন? সিয়াম। আরে আরিহা আজ নীল একটা জামা পরে আসছিল তাই। মনে হয় আরিহার ফেভারেট। রাসেল। না না, তাইলে কালো রঙের কিছু পরে আসিস, আরিহার গাড়ির রং কালো। ড্রেস তো যেকোনো কালারের পরতে পারে, গাড়ি তো ফেভারেট কালারেরই হবে। তাসিন। আরে তোরা চুপ থাক, শোন সিয়াম, মেয়েদের পার্স ফেভারেট হয়, তুই লিঙ্ক কালারের কিছু পরে আসবি। সিফাত। হইছে যা, আমি নর্মাল লুকেই আসব। সিয়াম। এই বলে সিয়াম গাড়ি নিয়ে চলে গেল বাসায়। এই তোরা কি শুরু করছিলি? সামি। আরে আমাদের বেস্ট ফ্রেন্ডের জন্য সাজেশন। রাসেল। যেই সাজেশন দিতেছিলি। অন্তর। চল বাসায় যাই। সামি। এরপর ওরাও বাসায় চলে গেল। রাতের বেলা ডিনারের পরে সিয়ামের চাচা তার রুমে বসে আছে, এমন সময় সিয়াম এসে বলে, চাচ্চু একটা হেল্প লাগবে। সিয়াম। হ্যাঁ সিয়াম বলো, কি হেল্প লাগবে? কাউকে মেরেছ নাকি, কি করেছিল ওই ছেলে? নাম বলো, তুমি মেরেছে মানে ওই ছেলে খারাপ কিছুই করেছিল। কালকেই জেলে ঢুকিয়ে দিব। চাচা। আরে তেমন কিছু না, কাল আমি কল দিলে একবার ভার্সিটিতে এসো। একটা কাজ আছে, আর তেমন কিছু না যেমন ভাবছো। সিয়াম। ওকে আসবো। যা ঘুমিয়ে পড় এবার। চাচা। ওকে গুড নাইট। সিয়াম। এই বলে সিয়াম ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পর্ব 4। এই বলে সিয়াম ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সিয়াম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করে, কিছুক্ষণ টিভি দেখে নিজের রুমে গিয়ে একটা কালো জিন্স, কালো গেঞ্জি আর হালকা একটা জ্যাকেট গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে হলো। সিয়াম ওর আপুকে নিয়েই বের হয়েছিল। সিয়াম ভার্সিটিতে পৌঁছে গেলে ওর আপু তার বান্ধবীদের কাছে চলে যায়, আর সিয়াম ওর বন্ধুদের কাছে যায়। ওদের কাছে যাওয়ার পর সিয়াম রেডি তো? সিফাত। কেন? সিয়াম। আরে আরিহা আসলেই প্রপোজ এর জন্য। সিফাত। আরে আপুকে তো বাসায় পাঠিয়ে নিই। সিয়াম। হুমম কেমন করে পাঠাবি বল? তাসিন। হুমম দ্বারা বলতেছি। সিয়াম।
এই বলে সিয়াম ওর চাচ্চুকে কল করল। চাচ্চু এখন আসো একটু ভার্সিটিতে। সিয়াম, আচ্ছা আসতেছি চাচা। আর সিভিল ড্রেসে আসবা। সিয়াম, আচ্ছা আসতেছি চাচ্চু। সিয়াম কল কেটে দেয়ার পরে, আবার আঙ্কেলকে কেন আনতেছিস বলতো? সামি, বুঝবি আর একটু ধৈর্য ধর। সিয়াম, দেখি কি করছ। রাসেল, ভার্সিটি থেকে পুলিশ স্টেশন বেশি দূরে না হওয়ায় সিয়ামের চাচ্চু খুব তাড়াতাড়ি এসে পড়ে আর পার্সোনাল গাড়িতেই এসেছে। সিয়ামের কাছে যাওয়ার পর, আসসালামু আলাইকুম আঙ্কেল। সবাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সিয়াম বল কি? চাচ্চু, হ্যাঁ চাচ্চু দেখো না আপুর শরীরটা ভালো নেই, হালকা জ্বর জ্বর, আমি বলছিলাম আজ ভার্সিটি আসতে হবে না, তবু আমার কথা শোনল না, তুমি একটু আপুকে নিয়ে যাও। সিয়াম, হুমম সিয়াম বুঝেছি তুই পুরাই মিথ্যা বলতেছ তো, আজকে নিশ্চয়ই ভার্সিটিতে কিছু করবি তাই তানিয়াকে সরাতে চাচ্ছিস তাই না? চাচ্চু, এই রে চাচ্চু তো বুঝে গেল। মনে মনে আচ্ছা বুঝেছ যখন তাহলে আপুকে নিয়ে যাও না জানি তো। সিয়াম, হ্যাঁ নিয়ে যাচ্ছি। তবে সমস্যা হলে বলিস কিন্তু। এখন বল তানিয়া কোথায় আছে? চাচ্চু, থ্যাংক ইউ চাচ্চু। আপু 4 তলায় আছে। সিয়াম, হুমম আর তোর উপর বিশ্বাস আছে আমার, এই বিশ্বাস কখনো ভাঙ্গিস না। চাচ্চু, এই বলে সিয়ামের চাচ্চু চলে গেল। আসলে সিয়ামকে খুব বিশ্বাস করে, ও কোনো খারাপ কাজ করবে না তাই জানে, তাই আর কিছু বলল না। ঈশার চাচা 4 তলায় তানিয়ার কাছে যায়। তানিয়া ওর চাচ্চুকে দেখে, আরে চাচ্চু তুমি এখানে? তানিয়া, হুমম আমি এখানে। চাচ্চু, তানিয়া যেতে চাইছিল না তবুও অনেক কিছু বলে তানিয়াকে ওর চাচ্চু নিয়ে গেল। সিয়ামরা প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছে তবুও আরিহা এখনো আসছে না। এবার সিয়াম বলে উঠে, আরিহা কি আসবে না? সিয়াম, মনে হয় আসবে না, কারণ কাল হয়তো দেখা করতে আসছিল বন্ধুদের সাথে, আজ হয়তো আসবে না। তবে চিন্তা নাই, আমরা আরিহার বাসায় যাব, তারপর তুই প্রপোজ করবি। আর এটা ইতিহাসে বিরল, মেয়েকে তার বাড়িতে যে প্রপোজ, আর আরিহা একদম অবাক হয়ে যাবে দেখিস। সামি, এই দ্বারা আরিহার গাড়ি আসতেছে। সিয়াম রেডি হ। সিফাত, কি বলিস? হ্যাঁ এটা তো আরিহার গাড়ি। তাসিন, সিয়াম ফুল কই? রাসেল, কিসের ফুল রে? সিয়াম, আরে গাধা প্রপোজ করবি ফুল কই? এখন বলিস না যে আনস নাই। রাসেল, হ্যাঁ রে ভাই সত্যিই আপনি নাই। সিয়াম, জানতাম ও আনবে না, আমি আসছি এই ধর। অন্তর, অন্তর গাড়ি থেকে একটা বড় ফুলের তোড়া বের করে সিয়ামকে দিল। থ্যাঙ্কস ব্রো, লাভ ইউ। আর তোরা আপুর বান্ধবীদের অন্য কোথাও সরা, আর ভার্সিটির স্টুডেন্টদের সাইড কর একটু, কেউ যাতে না দেখে। আর যে কেউ আমার সাথে থাক। সিয়াম, ডোন্ট ওরি ব্রো, ক্লাস শুরু হয়ে গেছে। যেই 4-5 জন আছে, বেশি টাইম লাগবে না। তুই ফুল ফোকাস করে প্রপোজ কর। বেস্ট অব লাক রাসেল। এই বলে সবাই সবার কাজে লেগে গেল। তানিয়ার বান্ধবীরা বাইরে ছিল। সামি, রাসেল, সিফাত, তাসিন অনেক কষ্টেই ওদের অন্য দিকে পাঠিয়ে দেয়। আর বাকি যে কিছু স্টুডেন্ট ছিল তাদেরকেও সরায়। এমন সময় আরিহার গাড়ি ভার্সিটির ভিতরে ঢোকে। সিয়াম শুধু সামনেই ছিল, অন্তর একটু আড়ালে। এমন সময় আরিহা গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়ে দাঁড়ায়। ওই সময়ই সিয়াম আরিহার সামনে যেয়ে বলে, হ্যালো। সিয়াম, আরিহা সিয়ামকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল আর বলল, আসসালামু আলাইকুম। জি বলেন। আরিহা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা কথা বলবো। সিয়াম, হ্যাঁ বলেন। আরিহা, সিয়াম মনে মনে, ভয়েসটা নাইস, এখন তাড়াতাড়ি বলে দিই, পরে দেখি কি বলে। সিয়াম আরিহার থেকে একটু পিছনে যেয়ে হাত পিছনে দিয়ে লুকিয়ে রাখা ফুলের তোড়াটা সামনে এনে হাঁটু গেড়ে বলা শুরু করল, আরিহা আমি গতকাল যখন তোমাকে দেখি তখনই আমার কেমন যেন আলাদা, মানে একদম অন্যরকম একটা ফিলিংস হয়েছিল। আমি কোনো মেয়ের দিকে তাকাই না, তবে কেন জানি তোমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আমি প্রথমে এমনি ভেবে পাত্তা দিইনি। তবে পরে প্রতি মুহূর্তে আমার চোখের সামনে শুধু তোমার চেহারাই ভেসে উঠেছে।
আমি তোমার কথায় ভাবতে থাকি, তবে পরেই আমার মনে হলো যে এই অনুভূতিটাই ভালোবাসা। হ্যাঁ আরিহা, আমি তোমাকে ভালোবাসি, ইয়েস আই লাভ ইউ। সিয়াম এক নাগারে বলে দেয় ওর মনের কথাগুলো। এরপরে আরিহা যা বলে তা শুনে তো সিয়াম ভীষণ রকম শোকড। আরিহা এটা কি বলল? পর্ব ৫। সিয়াম এক নাগারে বলে দেয় ওর মনের কথাগুলো। এরপরে আরিহা যা বলে তা শুনে তো সিয়াম ভীষণ রকম শোকড। আরিহা এটা কি বলল? আরিহা ওই সময় সিয়ামের প্রপোজ করার পরেই বলল। তারপর কি? আরিহা। তারপর মানে? সিয়াম। মানে এরপরে কি আর কিছু আছে আপনার বলার মতো? নাকি শেষ হয়েছে? আরিহা। না, হেটুকুই কেন, আরও বলতে হবে নাকি? চেহারাটা কিউট করে সিয়াম। না থাক, সামনে থেকে সরেন। আরিহা। আমার উত্তরটা? সিয়াম। এসবের কোনো উত্তর নেই, আপনি এসব ভুলে যান। আরিহা। এই বলে আরিহা ওখান থেকে চলে গেল। অন্তর সিয়ামের কাছে এসে দেখে সিয়াম এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। আরিহার যাওয়া দেখে বাকি ওরাও চলে আসে। কি হলো তারপর? রাসেল। কি আর হবে, মিশন ফ্লপ। আরিহা একদম না করে দিচ্ছি, আর তাতে মনে হয় সিয়াম শোকট খেয়ে শোকান্বিত হয়ে আছে। অন্তর। কি বলছ? সিফাত। তাহলে এখন কি হবে? কি করবি সিয়াম? তাসিন। কি আর করব, এখন যা করার তাই করব। সিয়াম। মানে কি করবি? সামি। মানে আমি এখন থেকে আরিহার পিছনে পিছনেই থাকবো, দেখি ও এরপর কি করে না করে। সিয়াম। ওহ পারফেক্ট। তাসিন। চিন্তা করিস না, তোরাও থাকবি। সিয়াম। হুমম আছি, চিন্তা করিস না। সামি। আচ্ছা, বিকালে চাচার চায়ের দোকানের সামনে থাকিস, ওখানে আসব। আজ থেকেই আরিহাকে জানানো শুরু। আমি এখন যাই। সিয়াম। ওকে যা। আমরা একটু ওই দিকে যাই দেখি। রাসেল। এই বলে সিয়াম গাড়ি নিয়ে চলে গেল। অন্যদিকে আরিহা ওই দিকে যায়। তানিয়া কোথায়? আরিহা। না, তানিয়া তো চলে গেল। নিহা। আসলে ওর সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল। আচ্ছা আমি যাই। আরিহা। এই বলে আরিহা ওর গাড়িতে গিয়ে বসে তানিয়াকে কল করে। হ্যাঁ আরিহা বল। তানিয়া। হ্যাঁ তুই কোথায়? আজ শপিং করতে যাবি না? আরিহা। ও হ্যাঁ, তুই শপিং মলে আয়। আমি ওইখানে আসতেছি, আসলে আজকে চাচ্চু আমাকে নিয়ে এসেছে তাই। তানিয়া। ওকে আয়। আমি শপিং মলের সামনে তোর জন্য অপেক্ষা করব। আরিহা। সিয়াম বাড়িতে পৌঁছে যায় আর ফ্রেশ হয়ে নিচে এসে টিভি দেখছে, এমন সময় তানিয়া নিচে নেমে আসে। কি আপু, কোথায় যাবে? সিয়াম। আমার বান্ধবী আরিহার সাথে শপিং এ যাব। তুই একটু যাবি আমার সাথে? তানিয়া। না, ওখানে গেলে অবস্থা খারাপ হবে, দরকার নাই যাওয়ার। মনে মনে সিয়াম। আপু তুমি একাই যাও, আর তোমাকে সবাই চিনে এখানকার। কারোর সাহস নাই তোমাকে কিছু বলার, তুমি রিল্যাক্সে যাও। সিয়াম। হুমম। আমি গেলাম, তোর গাড়ির চাবি দে, আমার টার তেল শেষ। তানিয়া। আপু আমি বাইরে যাব, তুমি বাসারটা নিয়ে যাও। সিয়াম। আচ্ছা। তানিয়া। এই বলে তানিয়া চলে গেল। সিয়াম বলল, যাক, গেলে সমস্যা হতো আরিহা দেখলে। মনে মনে আম্মু খেতে দাও, বাসায় তো আর কেউ নাই যে খাবে, আমাকেই দাও। সিয়াম। তুই বসো। আমি দিচ্ছি। আম্মু। এরপর সিয়াম খেয়ে নিজের রুমে এসে পড়ল। আজ আর ঘুমাবে না, তাই মোবাইলে গেম খেলতে লাগল। অন্যদিকে তানিয়া আর আরিহা শপিং শেষ করে আরিহার গাড়ি দিয়ে বাসায় ফিরছে। আসলে তানিয়া গাড়ি নিয়ে আসেনি, রিকশা দিয়ে এসেছে। আরিহা গাড়ি ড্রাইভ করছে আর বলছে, জানিস আজ না তোদের ভার্সিটিতে যাওয়ার পর একটা ছেলে প্রপোজ করেছিল। আরিহা। কি, রাজি হয়ে গেছিস নাকি? তানিয়া। আরে না, আমি ওইসবে নেই। তবে ছেলেটা কিউট ছিল। আরিহা। কিরে, প্রেমে পড়ে গেছ তো নাকি? তানিয়া। আরে না, কি বলিস? আমার কি মনে হয় জানিস, ছেলেটা নাছোড়বান্দা, আবার হয়তো পিছু করবে। আরিহা। কি বলিস? আচ্ছা আমি আমার ভাইকে বলে দিব, ছেলেটাকে দেখে নেবে, যদি আবার তোকে ডিস্টার্ব করে বলিস। আমি আজকেই আমার ভাইকে বলবনি। তানিয়া। কেন রে, তোর ভাই কি গুন্ডামি করে নাকি না গুন্ডা? আরিহা।
আরে আমার ভাই গুন্ডা হতে যাবে কেন, তুই তো ছোট থাকতে একবার দেখেছিলি। আর ও এখান দিয়ে সবকিছু দেখে তো, আর এলাকার সবাই ওকে চিনে সমাজসেবী হিসেবেই। সবাই ওকে পছন্দ করে। এলাকার বখাটেরা গুন্ডারা ওর থেকে 10 হাত দূরে থাকে। এমনকি ভার্সিটিতে ওর সিনিয়ররা পর্যন্ত ওকে মেনে চলে, তাই বললাম। তানিয়া: ওহ তাই নাকি? দেখতে হবে তো, ওকে ছোট থাকতে একবার দেখেছিলাম। আরিহা: দেখে লাভ নেই, ও তোর প্রেমে পড়বে না। তানিয়া: আরে আমি কি এর জন্য বলছি নাকি? আরিহা: আর সাবধানে, একবার রাগিয়েছিলি বলে কিন্তু কামড় দিয়েছিল। এই কথা বলে ওরা দুজনেই হেসে উঠল। আসলে একবার আরিহা তানিয়াদের বাসায় গিয়ে সিয়ামকে খুব রাগিয়ে দিছিল, তাই আরিহার হাতে জোরে কামড় দিয়েছিল সিয়াম। আরিহা আর তানিয়া এভাবেই কথা বলেছিল। কিছুক্ষণ পরেই তানিয়াদের বাসার কিছু আগেই একটা চায়ের দোকানের সামনে আসতেই তানিয়া বলে: আরিহা গাড়ি থামা। তানিয়া: কেন, তোর বাসা তো আরো সামনে। আরিহা: আরে থামা আর আমার সাথে আয় বলছি। আরিহা: আসলে রাসেল আর অন্তর চায়ের দোকানে বসেছিল। বাকিরাও একটু পরে আসবে। তানিয়া গাড়ি থেকে বেরিয়ে গেল আর সাথে আরিহাও। তানিয়া ওদের সামনে যেতেই: আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন? ওরা দুজনেই: ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আর তোরা? তানিয়া: হুমম আমরা ভালো আছি। রাসেল: এই দেখ, এটা হচ্ছে আরিহা, আমাদের আগের এমপি মোশাররফ আঙ্কেলের মেয়ে আর আমার বান্ধবী। আর আরিহা, এরা হচ্ছে সিয়ামের বন্ধু। তানিয়া: জি আপু। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি এভাবে বলছেন? অন্তর: না মানে আরিহাকে আজ একটা ছেলে প্রপোজ করেছিল, তো সামনে থেকে ওকে ডিস্টার্ব করলে একটু ওই ছেলেকে বলে দিস। তানিয়া: আচ্ছা আপু, সমস্যা নেই, আমরা দেখে নিব। রাসেল: আপু বসেন, কিছু খান। অন্তর: না থাক, তোরা বসো। আর তোরা দুজন কেন, বাকিরা তোরা তো আলাদা থাকিস না। তানিয়া: ওরাও আসবে একটু পরে। অন্তর: আচ্ছা আমরা যাই। আরিহা চল। তানিয়া: এই বলে আরিহা আর তানিয়া চলে আসল আর গাড়ি নিয়ে যেতে লাগলো। আর রাসেল আর অন্তর বলতে লাগলো: দেখ রাসেল, কার কাছে কার বিচার দিয়ে গেল। অন্তর: হুমম তাই তো। বলতে পারিস সিয়ামের কাছেই সিয়ামের বিচার দিল। রাসেল: এই বলে ওরা হেসে উঠল। আর গাড়িতে: আচ্ছা তুই এই কথা তোর ভাইয়ের বন্ধুদের কেন বলতে গেলি? আরিহা: ওরা তো সিয়ামের সাথে থাকে। এরা সবগুলোই এক। আর বলতে পারিস সিয়াম এদের নাটের গুরু। তো একজনকে বললেই হলো। তানিয়া: আমার তো মনে হয় তোর ভাইয়ের এমপির জায়গায় বসা উচিত। আরিহা: নাও, এসব রাজনীতিতে আসবে না। তানিয়া: এসব বলতে বলতেই তানিয়ার বাসা এসে গেল। তানিয়া গাড়ি থেকে নামল। আরিহাকে আসার জন্য অনেকবার বলেছিল, তবে আরিহা আসেনি। এতক্ষণে সিয়াম বাসা থেকে বেরিয়ে চলে গেছে ওই চায়ের দোকানের সামনে। সিয়াম যে দেখে সবাই বসে আছে। সিয়াম গাড়ি থেকে নেমে ওদের সাথে বসতেই অন্তর বলে উঠল: সিয়াম ভাবি আসছিল আর তোমার নামে বিচার দিয়ে গেল। অন্তর: তোর ভাবি আমার নামে বিচার কেন দিবে, আর আমি তাকে চিনি না, আর তোর ভাই আসলো কবে থেকে? সিয়াম: সিয়ামের কথা শুনে ওরা সবাই হেসে দিল। রাসেল সব কথা সিয়ামকে বলল। সিয়াম সব শুনে বাঁকা হেসে বলল: বাহ, আমার নামে আমার কাছেই বিচার। ভালো কথা। সিয়াম: এখন এসব বাদ দিয়ে বল, কি প্ল্যান আর কি করবি? সামি: ও হ্যাঁ শোন, আরিহার বাসার পাশে যে খালি জায়গাটা আছে, এটা তো আরিহার চাচা আশরাফ আঙ্কেলের না? তো আমরা ওখানে যাব, তারপর ভেবে দেখি কি করা যায়। এখন আশরাফ আঙ্কেলকে বলে যে আমরা ওখানে যাব, উনার পারমিশনটা নিয়ে নিই। সিয়াম: এই বলে সিয়াম ফোন বের করে আশরাফ হোসেনকে কল দেয়। আসসালামু আলাইকুম। সিয়াম: ওয়ালাইকুম আসসালাম। আরে সিয়াম, হঠাৎ ফোন করলে কি প্রয়োজন বলো? আশরাফ: হ্যাঁ আঙ্কেল, আসলে আপনার বাড়ির পাশে যে খালি জায়গাটা আছে, আমরা ওইখানে একটু কিছু সময় থাকবো, তাই আপনার পারমিশন নিচ্ছিলাম। সিয়াম: আরে যাও, সমস্যা নেই। আশরাফ: ওকে আঙ্কেল। আসসালামু আলাইকুম। সিয়াম: ওয়ালাইকুম আসসালাম। আশরাফ: এই বলে কল কেটে দিয়ে সিয়াম বলে: পারমিশন ডান। এবার সবাই চলো।
সিয়াম। এরপরে ওরা সবাই ওখানে চলে যায়। ওরা খালি জায়গাটিতে গিয়ে গাড়ির উপরে বসে। সিয়াম বলে, আচ্ছা আরিহা ছাদে বই পড়ছে, তাহলে আমরা যদি এখন গান গাই তাহলে কেমন হয় রে? সিয়াম, ভাই তুমিই গাও, আমরা নাই। সিফাত, আরে সত্যি নাকি? আমরা তো আরিহাকে একটু ডিস্টার্ব করব তাই। না হলে ও আমার প্রেমে কিভাবে পড়বে? তাই না? সো গায়েজ স্টার্ট। সিয়াম, আচ্ছা তোর জন্য সবকিছু করতে পারবো। আচ্ছা বল কি গাইব? সামি, থ্যাংক ইউ ব্রো। আর জোরে গাইতে হবে যাতে 3 তলার ছাদে পৌঁছায়। আর আমরা গাইব। তুমি কেন বোঝ না, তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমাকে ঘিরে। বুঝতে পারছো তো? তো সবাই, সো লেটস স্টার্ট। আর রাসেল, অন্তর তোরা আমাদের পিছনে থাক যাতে আরিহা না বুঝে আমি সেই সিয়াম যে তানিয়া আপুর ভাই। সিয়ামের বলার সাথে সাথে ওরা গান শুরু করল। অন্তর আর রাসেল একটু পিছনেই ছিল। ওরা সবাই গান তো আর গাচ্ছে না, সবাই শুধু চিল্লাচ্ছে। এর মধ্যেই শব্দ পেয়ে আরিহা ছাদ থেকে নিচে উকি দেয়। ওদের দেখে আর গান শুনে তো আরিহা চরম বিরক্ত। পর্ব 6। ওরা সবাই গান তো আর গাচ্ছে না, সবাই শুধু চিল্লাচ্ছে। এর মধ্যেই শব্দ পেয়ে আরিহা ছাদ থেকে নিচে উকি দেয়। ওদের দেখে আর গান শুনে তো আরিহা চরম বিরক্ত। আরিহা মুখে একটা বিরক্তিকর ভাব টেনে ছাদ থেকে নেমে নিচে চলে গেল। আর ওরা তো ওদের মতো করে গান গাচ্ছে। আশেপাশে অন্য কোনো বাসা বাড়ি না থাকায় আর কোনো সমস্যাও নেই। সিয়াম বলল, আচ্ছা আরিহা নিচে গেল কেন? এখন যদি এখানে আসে তাহলে আরেকবার প্রপোজ করি নাকি? সিয়াম, হুমম তা করিস। সমস্যা নাই, একদিন তো রাজি হবেই হবে। তাসিন, আরিহা নিচে নেমে বাসার গেটের ওয়াচম্যান আর একজন গার্ডকে ওদের ওখানে পাঠায়। ওয়াচম্যান আর গার্ড ওদেরকে খুব ভালোভাবেই চিনে, তাও এসে বলল, আচ্ছা তোমরা এখানে বাচ্চাদের চিল্লাচিল্লি করছো কেন? গার্ড, ওহ না, মানে আসলে সামনে ভার্সিটিতে আমাদের একটা অনুষ্ঠানে গান গাইতে হবে, তো তাই আমরা এই জায়গায় প্র্যাকটিস করছিলাম। আমার কি সুন্দর গাই তাই না? সিফাত, হ্যাঁ হ্যাঁ তোমরা সুন্দর গাও, ঠিক আছে আস্তে গাও, আর আশরাফ স্যারের কাছে বলেছ তো? ওয়াচম্যান, আরে ওদের বলা লাগে নাকি? স্যার তো এমনিই ওদের পারমিশন দিয়ে দিবে। চলো তুমি আর তোমরা একটু আস্তে গাও। আসলে ম্যাডাম পাঠিয়েছে তো তাই এমনিতে কেউ কিছু বলবে না। গার্ড, হুমম জান, আপনার ম্যাডাম আমাদের চিনে। সিয়াম, গার্ড আর আসলেই চলে গেল। গার্ড আর ওয়াচম্যান কিছু বলেনি কারণ ওরা ভালো ছেলে আর ওদের পরিচিত তাই। আচ্ছা প্ল্যানটা বাচ্চাদের মতো হয়ে গেল না? রাসেল, আরে সব ঠিক আছে। তো এখন কি করবি? শুরু করি চল। আবার গান গা। সিয়াম, ওরা আবার শুরু করে গান গাওয়া, মানে চিল্লানো। আরিহা নিশ্চিন্ত মনে ছাদে আসে এই ভেবে যে ওরা হয়তো চলে গেছে, তবে আরিহা ছাদে এসেই দেখে ওরা চিল্লাচ্ছে। আরিহা এবার রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। এবার ওরা সবাই চুপ হয়ে যায় আর সিয়াম বলে, আচ্ছা আজকের জন্য এতটুকুই থাক, বাকিটা কাল দেখব। সিয়াম, কেন ভয় পাইলাম নাকি বন্ধু? প্রথমবার সিয়াম কাউকে ভয় পাইল মনে হয়। সিফাত, আরে না, আজকে প্রথম দিন ছিল তাই বুঝলি। কাল আবার হবে। এখন চল বাসায়। আর কাল কিন্তু ভার্সিটি না, ঠিক আছে? কালকে ভার্সিটি যাওয়া যাবে না, তোরাও যাবি না? সিয়াম, কেন যাওয়া যাবে না, প্রবলেম কি? সামি, আরে আরিহা আজ যেই পরিমাণ রেগেছে মনে হয় কাল পেলে যে কি করবে তাই, আর আমি তো কাল সকাল হলেই বাসা থেকে চলে যাব, কারণ আরিহা বাসায়ও আসতে পারে, আর এখনই বলবো না আমি তানিয়া আপুর ভাই। আর কাল পুরো দিন অনাথাশ্রমে থাকবো, তোরাও চলে আসিস। আচ্ছা যাই, কাল বিকেলে আবার আসবো আরিহার জন্য। সিয়াম, আচ্ছা ঠিক আছে। রাসেল, এরপরে ওরা সবাই ওখানে থেকে চলে যায়। আর এদিকে আরিহা আজ প্রচণ্ড রেগে গেছে, ছেলেটা কিনা ডিস্টার্ব করতে তার বাসা পর্যন্ত চলে আসল, আর এই ওয়াচম্যান আর গার্ড কিছুই করল না ওদের। এরপর থেকে ডিস্টার্ব করলে এদের প্রচণ্ড শাস্তি দিবে আরিহা, এরকমই মনস্থির করে রেখেছে আরিহা। সিয়াম ওর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে কিছুক্ষণ টিপাটিপি করে পড়তে লাগল। পড়া শেষ করে সিয়াম ডিনার করে ঘুমিয়ে গেল।
কাল হয়তো ওর জন্য অন্য কিছু অপেক্ষা করছে। অন্যদিকে আরিহা বসে বসে টিভি দেখছে আর মুখে চোখে একটা রাগী ভাব টানা আছে। আরিহার চাচি এসে আরিহার পাশে বসে পড়ে আর বলে, কি ব্যাপার আরিহা, মুখ এমন কেন? কিছু নিয়ে রেগে আছো নাকি? বলো। না তেমন কিছু না। আরিহা, আমি ছোটবেলায় থেকে তোমাকে চিনি ঠিক আছে, আর আমি জানি তুমি রেগে আছো, এবার কারণ বলো। চাচি, আসলে এরপর আরিহা সবকিছু খুলে বলল। সব শুনে আরিহার চাচি বলল, আচ্ছা তাহলে তোমার ছোট আব্বুকে বললেই তো হয়, তুমি বলনি কেন? আর তুমি আগে বলবে না? আরিহা ওর চাচ্ছে ছোট আব্বু বলে ডাকে। এমন সময় ওখানে এসে পড়ে আরিহার চাচা এসে বলে, কি বলবে আমাকে? হ্যাঁ চাচা, ও আসলে একটা ছেলে নাকি আরিহাকে ডিস্টার্ব করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছে। চাচি, তাহলে আরিহা আগে বলবে না? আর আরিহা, তুমি কিছু বলনি ওই ছেলেকে, আর তুমি এখানকার এমপির মেয়ে, আমি যদিও এখন তোমার ভাইয়ের জায়গায় আছি, তাহলে তুমি কিছু করবে না? আর ছেলেটা হয়তো তোমাকে চিনে না, তাই আমি দেখে নিব। আর তুমি তো কিন্তু সিয়ামকেও বলতে পার, তোমার বান্ধবীর ভাইও। চাচা, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব, সমস্যা নেই, আমি আমার রুমে গেলাম। আরিহা, ঠিক আছে, একটু পরে চলে এসো, ডিনার করব। চাচি, ওকে। আরিহা, আরিহা এই বলে উপরে ওর রুমে চলে যায়, আর এদিকে ওর চাচা আশরাফ হোসেন সোফায় বসে বলতে লাগলো, আচ্ছা আমার মনে ছেলেটা হয়তো সিয়ামই। কারণ সিয়াম আজ হয়তো এখানে এসেছিল, আর এখানে সিয়াম থাকতে কারো সাহস নেই। চাচা, কি বলছো? সিয়াম তো অনেক ভালো ছেলে, ও আরিহাকে ডিস্টার্ব করবে কেন? চাচি, আশরাফ হোসেন কিছু একটা ভেবেই মুচকি হাসি দিয়ে বলল, এটা ডিস্টার্ব না, অন্য কিছু, আস্তে আস্তে যা হওয়ার তা হবে। চাচা, কি আস্তে আস্তে হবে? কি বলো এসব? বুঝি না। চাচি, থাক, এখন বুঝতে হবে না, পরে বুঝে যাবে। চাচা, এর কিছুক্ষণ পরেই আরিহা ডিনার করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সিয়াম সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে পড়ে। সবার সাথে কথা বলে ব্রেকফাস্ট করে, আজ ভার্সিটি যাবে না, অন্য জায়গায় যাবে বলে বেরিয়ে পড়ে। আজ সিয়াম গাড়ি নেয়নি, আজ হেঁটেই যাচ্ছে। সিয়াম অনাথাশ্রমে পৌঁছে ওখানকার বাচ্চাদের সাথে খেলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সামি আর বাকিরা পৌঁছে যায়। অন্যদিকে আরিহা ব্রেকফাস্ট করে ছাদে বসে আছে, এমন সময় মোবাইলটা বেজে ওঠে। কিরে, আজকে আসবি না? তানিয়া, না রে, আজ ভালো লাগছে না, আজ বের হব না। আরিহা, আয় না প্লিজ। তানিয়া, আচ্ছা আসতেছি। আরিহা, আরিহা কিছু সময় পরেই ভার্সিটিতে পৌঁছে যায়। আরিহা তানিয়া আর বান্ধবীদের সাথে বসে আছে। আরিহা পুরো ভার্সিটির দিকে একবার তাকিয়ে দেখে নিল যে ওই ছেলেটা আছে নাকি, কিন্তু ফলাফল শূন্য দাঁড়ালো, ছেলেটাকে দৃষ্টির সীমানার ভিতর পেল না আরিহা। তানিয়া বলে উঠল, কিরে, কি হয়েছে? তানিয়া, আরে কিছু না। আচ্ছা আমি আজ যাই, পরে দেখা হবে। আরিহা, এই বলে আরিহা চলে আসল। দুপুরে সিয়ামরা কেউ বাসায় যায়নি। বিকালের দিকে অনাথাশ্রম থেকে বের হয়ে আরিহার বাসার দিকে যেতে থাকে। ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে ডাক দিল একটা ছেলে, সিয়াম ভাই কেমন আছেন? ওরা পিছনে তাকিয়ে দেখে কতগুলো ছেলে। যেই ছেলেটা ডাক দিচ্ছে ওর নাম জিসান। জিসান ওদের জুনিয়র। সিয়াম বলে, ভালো আছি, তোদের কি অবস্থা? ভাই ভালোই আছে। তা ভাইয়া হঠাৎ এদিকে কোথায় যাচ্ছেন? মানে এমনিই যদি বলেন। জিসান, সিয়াম কিছু বলবে তার আগেই সিফাত বলল, আরে তোদের ভাইয়ের ভাবি, উফ সরি, মানে তোদের ভাইয়ের বউ তোদের ভাবির বাড়ির দিকে। সিফাত, তাই নাকি সিয়াম ভাই? তা আমাদের ভাবিটাকে একটু বলবেন, মানে আমরা তো এদিকেই থাকি আর কি, ভাবিকে একটু চিনে রাখতাম। আমাদের একমাত্র ভাইয়ের বউ, তাই না? জিসানের পাশে থাকা আবির, আরে ওই যে মোশাররফ আঙ্কেলের মেয়ে। তাসিন, হয়েছে তোদের চীনা পরিচয়। হলে এবার চল। সিয়াম, আচ্ছা ভাই আমরাও যাই। জিসান, এরপরে ওরা চলে যায় আর সিয়ামরাও হাঁটা শুরু করে। আসলে এখানে সবার ভাই হলো সিয়াম। এখানে সিয়ামই একমাত্র যার উপর কেউ কথা বলতে পারে না। সিয়ামরা পৌঁছে যায় আরিহার বাসার সামনে।
দেখে আরিহা দোতলায় ওর রুমের বারান্দায় থাকা ফুলের টবে থাকা গাছগুলোতে পানি দিচ্ছে। সিয়াম রাস্তা থেকে সরে গিয়ে বারান্দার নিচে থেকেই ডাক দেয়, আরিহা, এই আরিহা। সিয়াম। আরিহা নিচে তাকিয়ে দেখে সিয়াম। সিয়ামকে দেখেই আরিহার মাথা গরম হয়ে যায়। আরিহা রাগী কণ্ঠে বলে, এই বেয়াদব ছেলে, তোমার সাহস তো কম না, তুমি আমার নাম ধরে ডাকো। আর আমার বাসার সামনে কি করো? সিয়াম বলে, আচ্ছা কুল ডাউন। আমি আপনার বাসার সামনে না। এই যে খালি জায়গাটা আছে এখানে আছি। কথাটা আপনি ভুল বললেন। সিয়াম। আসলে সিয়াম ওই খালি জায়গায় চলে গেছে। খালি জায়গাটার একদম সাইডে থেকে আরিহার বারান্দা একদম স্পষ্ট দেখা যায়। আরিহা বলে উঠে, ওই একই হলো তো। বেয়াদব ছেলে কোথাকার, এখান থেকে যাও। আরিহা, আমরা এখানেই থাকবো ম্যাডাম। সিয়াম। এরপর আর কথায় না পেরে আরিহা ভিতরে চলে যায়। 5 মিনিট পরেই, এই সিয়াম এখন কি হবে? সামি, অন্তর আর রাসেল একটু দূরেই দাঁড়িয়ে আছে যাতে আরিহা দেখতে না পারে। আরে দাঁড়া, আরিহা একটু পরেই আসবে। তারপর দেখব কি করি। সিয়াম। আরে গাধা, ওইটা না, সামনে দেখ। তাসিন। সিয়াম সামনে তাকিয়ে তো অবাক, এটা কি হলো এখানে? পর্ব 7। সিয়াম সামনে তাকিয়ে তো অবাক, এটা কি হলো এখানে? পুলিশের গাড়ি আসছে কেন? যদিও পুলিশ আসলেও তেমন সমস্যা নেই, কারণ পুলিশরাও ওদের চিনে, এলাকার ভালো কাজ করার জন্যই। সিয়াম, সামি, সিফাত আর তাসিন সামনেই ছিল, রাসেল আর অন্তর দূরে থেকে ওদের কাছে এসে পড়ে। আসলে আরিহাই পুলিশকে কল করেছে। আর আরিহা জানে পুলিশ প্রথমে ওদের ওয়ার্নিং দিবে, তাই আরিহা পুলিশকেই কল করেছে। আর আরিহা আগের এমপির মেয়ে, আর কিছুদিন পরে ওর এমপি পদে আসার কথা আছে, তাই পুলিশও তাড়াতাড়ি এসে পড়ে। পুলিশের গাড়িটা এসে ওদের সামনে থামল। পুলিশের গাড়ি থেকে বেরিয়ে আসল একটা ছেলে আর সাথে 2 জন হাবিলদার। পুলিশ অফিসারটা বেরিয়েই বলে উঠে, আরে সিয়াম, তুমি এখানে? পুলিশ অফিসার। সিয়ামও বলে উঠে, আরে আকাশ, কেমন আছো? সিয়াম, আপনাদের এখন বলি কে এই আকাশ, আর যাকে সিয়াম চিনে? সিয়ামের চাচা পুলিশ কমিশনার, আর অন্যদিকে এই আকাশ হলো এখানকার থানার ইনচার্জ। আকাশের চাচার মাধ্যমেই ওদের পরিচয়। আর সিয়ামের কাজকর্মের কারণে ওদের পরিচয়। আকাশ সিয়ামের বন্ধুদেরকেও চিনে। হুমম, ভালো আছি, তুমি কেমন আছো? আকাশ, হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা তুমি এখানে? সিয়াম, আরে বলো না, এমপির মেয়েকে নাকি কোন ছেলে ডিস্টার্ব করেছে, আর আগের এমপির মেয়ের বর্তমানে তার চাচা দায়িত্বে, তাই এখানে আসতে তো হবেই। আর এখন যেহেতু তুমি এখানে, তাহলে তো মনে হয় ওই ছেলেকে ভাগিয়ে দিছো, ধুলাই দিছই। ধন্যবাদ সিয়াম আমার কাজ করে দেয়ার জন্য। আসলে তোমার মতো ছেলে খুব কমই হয়। আকাশ, আকাশ ভাইয়া, এত প্রশংসা করো না, ওই ছেলেটা কিন্তু সিয়ামও হতে পারে। পাশ থেকেই কথাটি বলল তাসিন। আকাশ এবার লক্ষ্য করল ওরাও আছে। আকাশ বলে ফেলল, আরে তোমরাও দেখি এখানে আছো। ও সরি, তোমরা তো একসাথেই থাকো। তা কেমন আছো সবাই? আর তাসিন, তুমি কি বললে ছেলেটা সিয়ামও হতে পারে মানে? আকাশ, হ্যাঁ আকাশ, আমি সেই ছেলে। সিয়াম, কি হহ? আরে সিয়াম, মজা করো কেন? আমি জানি তুমি কেমন। আকাশ। তখনই সামি বলল, আরে আকাশ ভাইয়া, আসলে সিয়াম ওই মেয়ের মানে যাকে ডিস্টার্ব করার দায় আপনি এসেছেন, সেই মেয়ের প্রেমে পড়েছে সিয়াম। তাই তো এখন একটু আকটু ডিস্টার্ব করে। সামি, ওহ ভাই গড সিয়াম, সত্যি নাকি? ট্রিট দিতে আসতেছি কিন্তু পরে। আচ্ছা এখন ডিউটিতে আছি, এখন যাই, বাই। ভালো থেকো। আর ক্যারি অন। আকাশ, আরে আকাশ দাঁড়াও, আমাকে থানায় নিবে না? সিয়াম। সিয়ামের কথায় সিয়ামের বন্ধুরা, আকাশ আর হাবিলদার শোকড। হাবিলদার সহ পুলিশ স্টেশনের সবাই সিয়ামকে চিনে। আকাশ বলল, কেন তোমাকে এরেস্ট করব? আকাশ, আরে এই যে আমার নামে কমপ্লিট করছে না তাহলে? সিয়াম, আরে কি বলো, তোমাকে এরেস্ট করা যাবে নাকি? মজা করো আমার সাথে? আরে তুমি এই এলাকার বলতে পারো বসো, আর তোমার চাচা পুলিশ কমিশনার। তোমাকে ধরে নেওয়া সম্ভব না। আকাশ, আমি কি এসবের কথা বলছি? আমার নামে তো কমপ্লেন করছে না তাহলে? সিয়াম,
আরে না, সেটা না পাওয়ার এর বিষয় না, তোমার তো তেমন কোনো দোষ নেই, তাহলে এরেস্ট করব কেন? আকাশ: আচ্ছা যাও, এবার আমি বললাম আমি থানায় যাব। এবার নিয়ে চলো। আসলে আরিহা দেখুক, ও আমাকে জেলে নিয়ে ঢুকিয়েছে। পরে আবার আমাকেই ছাড়িয়ে নিয়ে যাবে। আর পুলিশ স্টেশন আমার চাচার বাড়ি, তাই এখন চলো। সিয়ামে: আচ্ছা চলো তাহলে, আর কি করার। আকাশ: হ্যাঁ চলো। এই সামি রাসেল, তোরা আয়। সিয়াম: দোস্ত, আমাদের যাওয়া লাগবো, মানে আমরা জেলে যাব, আমরা থাকি। সামি: ওই আমি তোদের বন্ধু, আর আমি জেলে যাচ্ছি, তোরা যাবি না আমার সাথে? আর এভাবে জেলে অনেক কম মানুষই যেতে পারে। বুঝছ তো এখন তোরা লাকি পারসন। চল এবার। সিয়াম: আচ্ছা চল যাই। অন্তর: এই বলে ওরা সবাই গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই ওরা পুলিশ স্টেশনে পৌঁছে যায়। ওরা পুলিশ স্টেশনে গিয়ে চেয়ারে বসে পড়ল। সবাই ওদের চিনে। এক হাবিলদার বলল, কি নিবেন, চা না অন্য কিছু? হাবিলদার: আপাতত এক গ্লাস পানি, রাতের খাবারের সময় বলবনি কি খাবো। মুচকি হাসি দিয়ে বলল সিয়াম। রাতের খাবার মানে? হাবিলদার: আরে পুলিশ স্টেশনে পিকনিক করতে আসছি তো আঙ্কেল, তাই। আচ্ছা পরেই বুঝে যাবেন সব। সিয়াম: এরপরে সিয়ামকে এক গ্লাস পানি দিলে সিয়াম পানিটা খেয়ে বলল, আকাশ, আমাদের জায়গা কোনটা? সিয়াম: বাইরেই থাকো না, ওই ভিতরে ঢোকার দরকার নেই। আকাশ: আরে তুমি বলবে নাকি আমি নিজে ঢুকব? সিয়াম: থাক, আসো আমার সাথে। আকাশ: সিয়াম আকাশের পিছনে যেতে লাগলো, সাথে ওর বন্ধুরাও। ওরা সবাই একটা ছেলে ঢুকে গেল। রুমটাতে মোটামুটি 6 জন কোনো রকম থাকতে পারবে এমন। সিয়াম একটা টুলে বসল। আকাশ বলল, আচ্ছা গেট জুলাই থাক, তোমরা বসে থাকো, আমি যাই। আকাশ: আরে গেট লাগিয়ে যাও, আর ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও, ভুলে গেছি, অনেক দিন আসি না তাই। সিয়াম: আরে গেট খোলাই থাক না। আকাশ: আরে লাগিয়ে যাও। সিয়াম: আচ্ছা লাগিয়েই যাচ্ছি, তোমাদের সবার কোনো কিছুর দরকার পড়লে ডাকবে। আর ওয়াইফাই পাসওয়ার্ড? আচ্ছা মোবাইল দাও, সেট করে দিই। আকাশ: দেখছেন আকাশ, পাসওয়ার্ড আপনাদের সামনে বলল না। কেমন লোক বলেন তো? সাহস কত আমার পাঠকদের অবিশ্বাস করে? আরে তারা কি জেলে যাবে নাকি, তাই না? আচ্ছা ঠিক আছে, ভালোই খারাপ না জায়গাটা। সামি: হুমম, সবাই এবার নিজ কাজে মনোযোগ দে। ভালোই লাগতেছে, প্রথমবারের মতো জেলে আসছি। তাই না রে? সিয়াম: হুমম। অন্তর: আচ্ছা বাসায় কল করে বলি দিই সবাই, আজকে তো আর মনে হয় না বাসায় যাব। তাসিন: হ্যাঁ, নইলে আবার টেনশন করবে। সিফাত: তারপর ওরা সবাই বাসায় কল করে বলে দেয়। আরে এটা বলেনি যে জেলে বলেছে সিয়ামের সাথে আছে। ওরা সবাই ওদের মোবাইল নিয়ে ব্যস্ত, এমন সময় থানায় একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে। পর্ব 8। ওরা সবাই ওদের মোবাইল নিয়ে ব্যস্ত, এমন সময় থানায় একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে এলো সিয়ামের চাচা। একটা কাজের কারণে সিয়ামের চাচা এই থানায় আসে, আর এখানে মাঝে মাঝেই আসা হয় তার। সিয়ামের চাচা থানার ভিতরে ঢুকে গেল। সিয়ামদের গেলটা থানার প্রবেশদ্বার থেকেই ভালোভাবেই দেখা যায়। সিয়ামকে ছেলের ভিতর দেখে তো সিয়ামের চাচা একদম অবাক। সব পুলিশ অফিসাররাই তাকে যখন স্যালুট করল, তখন সিয়াম আর বাকিরা সিয়ামের চাচাকে দেখল। সিয়াম ওর চাচ্ছে দেখে একটা মেকি হাসি দিল। সিয়ামের চাচা হতবাক হয়ে আছেন, কারণ সিয়ামের তো এখানে থাকার কথা না। সিয়াম আকাশকে বলল, আকাশ, সিয়াম কি এমন করেছে যে ওকে ওখানে রেখেছ? আর তুমি জানো সিয়াম কেমন ছেলে, আর ওকে ভালোভাবে চিনো, ও কোনো অপরাধ করতে পারে না, তাও ওকে ওখানে কেন রাখা হয়েছে? আকাশ হালকা একটা ঢোক গিলে বলল, স্যার, আসলে আমরা সিয়ামকে ছেলের ঢুকাতে চাইনি, সিয়াম নিজে ঢুকেছে। আকাশ: কেন চাচা? আসলে স্যার, ওই যে আরিহা মানে মোশাররফ হোসেন, আমাদের এমপির মেয়েকে ইভটিজিং এর দায় সিয়াম নিজেই ঢুকেছে। আকাশ: ওকে বুঝতে পারছি। যাও এবার। চাচা। সিয়ামের চাচা মনে মনে বলতে লাগলো, সিয়াম ইভটিজিং তো করবে না, ও তো ইভটিজিং যারা করে ওদেরকেই ইভটিজিং করে। সিয়ামের সাথে আরিহার নিশ্চয়ই কিছু আছে। মনে মনে সিয়ামের চাচা
এইসব ভাবতে ভাবতে সিয়ামের চাচা সিয়ামকে যেখানে সেখানে যায়। জেলের বাইরে থেকেই সিয়ামের চাচা, কি ব্যাপার সিয়াম এখানে কেন? চাচা। সিয়াম ওর চাচ্ছে আসতে দেখেই দাঁড়িয়ে যায় আর ওর জেলের ভিতর থেকেই চাচার কাছে গিয়ে, না মানে ভাবলাম যে চাচার বাড়ি দিয়ে একটু ঘুরে যাই, তাই একটু বেড়াতে আসলাম। সিয়াম। আচ্ছা এবার কাহিনী কি বল? চাচা। কিসের কাহিনী চাচ্ছু? আমি ইতিহাসে পড়ি না তো। সিয়াম। তোর আবার কাহিনী বলার জন্য ইতিহাস বলা লাগে নাকি? তুই তো এমনিই কাহিনী বানিয়ে ফেলছ তাহলে। এখন বল আরিহার ওকে কাহিনী মানে ব্যাপার কি? চাচা। ও সেটা না, এখানে কোনো কাহিনী নেই। সিয়াম। সিয়ামের চাচা কিছু বলবে তার আগেই সামি। আঙ্কেল আরিহা হলো আমাদের উর্বি ভাবি আর আপনাদের বাসার ছেলের বউ, সহজ কথা। সামি। সিয়াম তো লজ্জায় মাথা নিচু করে ফেলল। সিয়ামের চাচা একটা হাসি দিয়ে বলল, বাহ সিয়াম ভালোই তো। তবে এটা বুঝলাম না, আরিহা কমপ্লেন করেছে তবে তোর জেলে ঢোকার দরকার কি? চাচা। আরে চাচ্ছু শোনো, আরিহা আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে দেখো। সিয়াম। বাহ এত কনফিডেন্স। চাচা। কনফিডেন্স তো থাকতেই হবে তাই না চাচ্ছু? সিয়াম। আচ্ছা বুঝলাম সবই। এখন বের হ তুই, আর রাত হয়ে গেছে প্রায়, এখন আর আরিহা আসবে না তোদেরকে ছাড়িয়ে নিতে। তাই বাসায় চল, কাল আবার জেলে এসে বসে থাকিস। চাচা। না চাচ্ছু, রিস্ক নেয়া ঠিক না, কারণ আরিহা আসবে আমি সিউর, তুমি যাও, আমরা এখানে ঠিক আছি। সিয়াম। ঠিক আছে আমি যাচ্ছি। তবে কোনো কিছুর দরকার হলে আকাশ বা অন্য কোনো অফিসারকে বলবি। চাচা। ঠিক আছে বলবো। তুমি চিন্তা করো না, আর বাসায় একটু ম্যানেজ করে নিও। সিয়াম। হ্যাঁ বাসায় যেও তো বলতে হবে যে সিয়াম প্রেমে পড়ে জেলে বসে আছে। চাচা। না না প্লিজ চাচ্ছু, তুমি এমন কিছু বলবে না প্লিজ। সিয়াম। আচ্ছা দেখা যাবে সেটা। চাচা। আর কিছু না বলেই সিয়ামের চাচ্ছু ওখান থেকে চলে যায় আর সিয়াম বসে বলতে শুরু করে, এই আরিহা তো আবার আমাকে চিনে ফেলে নিত যে আমি সিয়াম। সিয়াম। সিয়ামের এমন কথায় সবাই চমকে উঠে। রাসেল বলে উঠল, কেন আরিহা তোকে চিনবে কিভাবে? রাসেল। আরে আরিহা তো মনে হয় আমাকে পুলিশের গাড়িতে উঠার সময় দেখেছিল, আর হয়তো রাসেল আর অন্তর তোদের দুজনকেও দেখেছে, আর আরিহা তো জানে তোরা সিয়ামের বন্ধু। সিয়াম। চিল ব্রো, জাস্ট চিল। এত টেনশন নিও না, আরিহা আমাদের দুজনকে শুধু পিছন থেকে দেখেছে, সামনে থেকে দেখেনি, আর তাই কিনতে পারেনি। সো বি কুল। অন্তর। ওহ তাহলে ঠিক আছে। তবে সিয়াম তোর কি মনে হয় আরিহা আসবে? সামি। হুমম আসবে আমি সিউর। বুঝলি। আচ্ছা আমি বাইরে থেকে ঘুরে আসছি, তোরা থাক। সিয়াম। এই বলে সিয়াম জেল থেকে বেরিয়ে বাইরে গেল একটু হাঁটাহাঁটি করার জন্য। রাত 9:30 বাজে, আরিহা তার বেকনিতে চেয়ারে বসে আছে। আর মনে মনে ভাবছে, ওই ছেলেটাকে তো পুলিশ নিয়ে গেল, তবে ওকে তো নিয়ম অনুযায়ী প্রথমে একবার ওয়ার্নিং দেয়া প্রয়োজন, তবে ওকে ধরে নিয়ে গেল। আচ্ছা ছেলেটা তো আমাকে শুধু ভালোবাসার কথা বলেছিল আর একটু ডিস্টার্ব করেছিল, তাতে এতক্ষণ ওর জেলে থেকে শাস্তি হয়ে যাবে আর আমার পিছনে পিছনে ডিস্টার্ব করতে আসবে না। এবার ওকে ছেড়ে দিতে বলি। এই ভেবে আরিহা নিজের ফোনটা হাতে নিয়ে থানার ইনচার্জকে কল করল। থানার ইনচার্জ মানে আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ থানাতেই ছিল আর ফোনটা হাতে নিতেই দেখে আরিহার কল, তাই রিসিভ না করে সোজা সিয়ামের কাছে গেল। সিয়ামের কাছে গিয়ে, সিয়াম। এটুকু বলতেই সিয়াম বলে উঠল, আরে আকাশ এখানে, আর ফোনে কল এসেছে ধরো। সিয়াম। আরে আরিহার কল এসেছে। আকাশ। কিহহ, আর তুমি আরিহার নাম্বার কিভাবে চিনো? অদ্ভুত তো। সিয়াম। আরে আজ বিকালে কল দিয়েছিল তাই। আকাশ। আরিহা মনে হয় আমাকে ছাড়ানোর জন্য কল দিয়েছে। আচ্ছা আরিহা যদি এই জন্য কল দেয় তাহলে তুমি বলবে আমাকে ছাড়ানোর জন্য আরিহাকে থানায় আসতে হবে। সিয়াম। ওকে ঠিক আছে। আমি কল রিসিভ করতেছি তাহলে। আকাশ। আরে তাড়াতাড়ি করতো, কল কেটে যাবে। সিয়াম। আকাশ আর কিছু না বলে কলটা রিসিভ করল। আসসালামু আলাইকুম ম্যাম। আকাশ। ওয়ালাইকুম আসসালাম। আরিহা। জি ম্যাম বলুন, আমাকে কেন কল করলেন? আকাশ।
হুমম বলছি আজকে যেই কয়জনকে জেলে নিয়ে গেলেন ওদের ছেড়ে দেন। ওদের শাস্তি এতটুকুই, ওরা আশা করি আর ফাইজলামি করবে না। আরিহা: জি ম্যাম, তবে ওই ছেলেগুলোকে ছাড়াতে হলে আপনাকে থানায় আসতে হবে। আকাশ: কেন? আরিহা: আসলে আপনার সিগনেচার ছাড়া ওদের ছাড়া যাবে না, আপনাকে আসতেই হবে। আকাশ: আমাকে কি আসতেই হবে? আরিহা: জি ম্যাম। আকাশ: আচ্ছা, আমি দেখতেছি। আরিহা: পর্ব 9। হুমম বলছি আজকে যেই কয়জনকে জেলে নিয়ে গেলেন ওদের ছেড়ে দেন। ওদের শাস্তি এতটুকুই, ওরা আশা করি আর ফাইজলামি করবে না। আরিহা: জি ম্যাম, তবে ওই ছেলেগুলোকে ছাড়াতে হলে আপনাকে থানায় আসতে হবে। আকাশ: কেন? আরিহা: আসলে আপনার সিগনেচার ছাড়া ওদের ছাড়া যাবে না, আপনাকে আসতেই হবে। আকাশ: আমাকে কি আসতেই হবে? আরিহা: জি ম্যাম। আকাশ: আচ্ছা, আমি দেখতেছি। আরিহা: এই বলে আরিহা কল কেটে দিল। আকাশ কলটা রেখে বলল, হ্যাঁ সিয়াম, বলেছি। এবার আকাশ: হুমম ঠিক আছে। সিয়াম: তোমার কি মনে হয় আরিহা আসবে? আমার কিন্তু তেমন মনে হয় না, ব্রো বার জিজ্ঞাসা করেছিল তাকেই আসতে হবে নাকি। আকাশ: আরে দেখে নিও আসবে। আর বারে বারে জিজ্ঞেস করছিল, তাই তো দেখে নিও আসবে। সিয়াম: আচ্ছা, আমি ভিতরে গেলাম। কিছুর দরকার পড়লে বলো। আকাশ: আরে আকাশ দাঁড়াও, কাজ আছে। সিয়াম: হ্যাঁ বলো। আকাশ: হ্যাঁ বলতেছি। চলো ওদের কাছে যাই, তারপর বলি। সিয়াম: হুমম চলো। আকাশ: সিয়ামে যেহেতু বাইরে ছিল আর বাকিরা বাইরে, তাই আকাশ আর সিয়াম জেলের ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর, কি আকাশ ভাইয়া, আপনিও কি আমাদের মতো জেলে আসলেন? সামি: পুলিশ হয়ে আসামি হিসেবে জেলে আসার অনুভূতিটা কেমন লাগতেছে ভাইয়া? সিফাত: আরে ফালতু কথা বাদ দে। শোন, তোরা আরিহা এখানে আসবে আর তাই রাসেল আর অন্তর তোরা অন্য জায়গায় যা, যাতে আরিহা না দেখে। আকাশ তুমি ওদেরকে নিয়ে যাও। সিয়াম: এসব কি বলছ সত্যি নাকি? তাসিন: তাহলে আমি কি মিথ্যা বলি নাকি? রাসেল আর অন্তর তাড়াতাড়ি, কারণ আরিহা এসে যদি দেখে ফেলে আর আরিহা জানে তোরা দুইজন সিয়ামের বন্ধু, তাই। সিয়াম: আচ্ছা, আমরা দুজন গেলাম। আর থানার বাইরে দেখা করব। অন্তর: ওকে। সিয়াম: এরপর রাসেল আর অন্তরকে আকাশ থানার একটু ভিতরের দিকে রেখে আসে। আকাশ ওর কেবিনে বসে আছে আর সিয়াম, সামি, তাসিন, সিফাত চারজন জেলের ভিতরে। প্রায় ২০ মিনিট পরে আরিহা গাড়ি নিয়ে থানায় আসে। আরিহা শুধু ড্রাইভারকে নিয়ে এসেছে। ড্রাইভার গাড়ির ভিতরে আছে আর আরিহা গাড়ি থেকে বেরিয়ে থানার ভিতরে ঢুকে গেল। থানায় ঢুকতেই চোখ গেল জেলের দিকে, সিয়াম বসে আছে। আরিহা সোজা আকাশের কেবিনে চলে গেল। আকাশের রুমে ঢুকতেই, আরে ম্যাম, আসেন। আকাশ: হুমম। আরিহা: জি ম্যাম, বসেন। আকাশ: হ্যাঁ। আরিহা: আরিহা সামনের চেয়ারে বসে পড়ল। আরিহা এবার বলা শুরু করল, জি এবার ওই ছেলেগুলোকে ছেড়ে দিন। আমি কমপ্লেন উইথড্র করলাম। আশা করি ওদের জন্য এটুকু শাস্তি প্রযোজ্য। ওরা আর ভবিষ্যতে ডিস্টার্ব করবে না। আরিহা: ওকে ম্যাম, আপনি যখন কমপ্লেন ফিরিয়ে নিচ্ছেন তাহলে ওদের ছেড়ে দিই। আরিহা: এইবার আকাশ হাবিলদারকে বলল, এই হাবিব, ওদেরকে এখানে নিয়ে আসো। আকাশ: এইবার হাবিলদার ওদেরকে জেল থেকে বের করে নিয়ে আসল আকাশের কেবিনে। ওরা তিনজন দাঁড়িয়ে আছে। আকাশ বলল, ম্যাম আপনি এখানে সাইন করে দিন। আকাশ: হ্যাঁ দিন। আরিহা: আকাশ আরিহাকে একটা কাগজ দিল। আরেহা সাইন করে পেপারটা আকাশকে দিল। আকাশ বলল, তোমরা এখন যেতে পারো, তোমাদের পিকনিক মানে শাস্তি শেষ। তোমাদের বিরুদ্ধে কমপ্লেন তুলে নেওয়া হয়েছে। আকাশ: শাস্তি কখন ছিল? পুরোটা সময়ই তো নিজের বাড়ির মতো থাকলাম। বিড়বিড় করে সিয়াম। সিয়ামের বিড়বিড় করে বলা কথা শুনে সিফাত ঠিক করি হেসে দেয়। আরিহা চমকে উঠে আর বলে, এই তুমি বিড়বিড় করে কি বললে, আর এই তুমি হাসলে কেন? আরিহা: আকাশ পরিস্থিতি সামাল দেয়ার জন্য বলে উঠে,
ম্যাম আসলে খুশিতে এতক্ষণ জেলে ছিল, শাস্তি পেয়েছে আর বাইরে যাওয়ার কথা শুনে খুশি হয়ে হেসেছে মনে হয়। আকাশ: জি ম্যাডাম, অনেক খুশি হয়েছি, তাই তো হেসে ফেলেছে ও। আচ্ছা ম্যাডাম, আমরা যাই। সিয়াম: হ্যাঁ হ্যাঁ যাও, আর কখনো উনাকে ডিস্টার্ব করবে না, মনে থাকে যেন। আকাশ: ওরা কিছু না বলেই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এমন সময় আরিহা বলে ওঠে, এই দাঁড়াও। আরিহা: আরিহার কথা শুনে ওরা চারজনেই দাঁড়িয়ে পড়ল। আকাশ বলল, ম্যাম আর সমস্যা তো নেই তাহলে? আকাশ: দাঁড়ান, ওরা তো মোট 6 জন ছিল, এখানে তো 4 জন। আরিহা: জান, তোমার স্মৃতিশক্তি তো অনেক ভালোই, তুমি তো আমারই হবে। সিয়াম মনে মনে: না ম্যাম, ওই ছেলেগুলোর দোষ ছিল না, ওরা নাকি আপনাকে ডিস্টার্ব করে নি, তাই ছেড়ে দিছি। আকাশ: হুমম, এই 4জনই মেইন কালপ্রিট, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরিহা: এবার আকাশ ওদের উদ্দেশ্যে করে বলল, এই তোমরা যাও। আকাশ: ওরা থানা থেকে বেরিয়ে যেয়ে থানার সামনে দাঁড়ায়। আরিহা 2 মিনিট পরেই বেরিয়ে আসে। সিয়াম আরিহার কাছে গিয়ে, ম্যাম আপনিও আমাকে ভালোবাসেন তাই না? সিয়াম: হোয়াট রাবিশ, কে বলছে তোমাকে এসব? মাথা ঠিক আছে তোমার? আরিহা: ম্যাম সবকিছু বলা লাগে না, আপনি ভালোবাসেন না হলে আমার মতো ছেলেকে আপনি এই রাতের বেলা ছাড়িয়ে নিতে আসতেন না। সিয়াম: আরিহা মনে মনে, সত্যিই তো, আমি এই ছেলেকে ছাড়ানোর জন্যই কেন এত উতলা হয়ে পড়েছিলাম। আরিহা মনে মনে। আরিহা এবার বলল, এটা মানবিকতার জন্য। আমি তোমাদের মতো বখাটেদের মতো মায়াহীন না, যেমন তোমরা একটা মেয়েকে ডিস্টার্ব করো। আমার মনে হয়েছে এটুকু তোমার জন্য ঠিক ছিল, তাই। আর এর পরের বার আমার পিছনে লাগবে না। আমি কি করতে পারি তা বুঝতেই পারছো। আরিহা। আরিহা এই বলে গাড়িতে উঠে গেল। আরিহা গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। আরিহা চলে যায়। রাসেল আর অন্তরও চলে আসে এতক্ষণে। সিয়াম বলতে শুরু করে, এতদিন কত বখাটে গুন্ডাদের দেখলাম, কত মারলাম এদের, কখনো ভাবিনি আমাকেও কেউ বলবে এই সব। সিয়াম: হুমম তাই। আচ্ছা এসব ছাড়, হাল ছাড়া যাবে না, চল বাসায় যাই। রাসেল: হুমম চল। সিয়াম। ওরা সবাই হাঁটতে হাঁটতে ওদের বাসায় চলে যায়। সিয়াম বাসার সামনে যেয়ে কতক্ষণ কলিং বেল বাজানোর পর তানিয়া এসে দরজা খুলে দেয়। তানিয়া বলে, কি রে, তুই কি কাজ করতে গেছিলি? আজ না আসবি না তাহলে? তানিয়া: কাজ শেষ তাই। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, আমার জন্য কি একটু খাবার দেয়া যাবে? আর সবাই কি ঘুমিয়ে গেছে? সিয়াম: হুমম প্রায় 12টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি একটু পড়া ছিল, তা শেষ করে এখনই ঘুমাতে যেতাম, তবে তুই আসলি তাই আর বলি, ওয়াচম্যান তো বাইরের কাউকে ঢুকতে দিবে না, হয়তো তুই আসিফ তাই। আচ্ছা আমি খাবার দিতেছি, তুই ফ্রেশ হয়ে আয়। তানিয়া। এরপর সিয়াম ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে দিয়ে ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তানিয়া ভার্সিটিতে চলে গেছে, সিয়াম আজকে ভার্সিটিতে যাবে না। সিয়াম বাকিরা মিলে সিয়ামদের বাসার সামনের চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। তানিয়া ভার্সিটিতে ক্লাস করে, ব্রেক টাইমে সব বান্ধবীরা মিলে মাঠের এক পাশে বসে গল্প করছে। আজকে আরিহা আসেনি। ওরা আড্ডা দিচ্ছে, এমন সময় 3টা ছেলে আসল। একজন বলল, হাই বেবি, হোয়াটসঅ্যাপ? ছেলেটা। তানিয়া রেগে বলে উঠে, কিভাবে কথা বলতে হয় জানেন না? বাজে কথা বলেন কেন? তানিয়া। ছেলেটা বলে উঠে, কুল কুল, কথা কিভাবে বলতে হয় তা জানি, আর সেভাবেই কথা বলেছি। ছেলেটা। এভাবে কথা বলে? ফ্যামিলি কি এসব শিক্ষা দিয়েছে নাকি? তানিয়া রেগে কথাটা বলল, আরিহা বাদ দেও, এসব ফ্যামিলিতে যাও কেন? ফ্যামিলি কি শিক্ষা দিয়েছে তা জানার দরকার নেই। ছেলেটা। এই আপনার সাহস কি করে হয় আমাকে তুমি করে বলার? তানিয়া। গার্লফ্রেন্ডকে কেউ আপনি বলে নাকি? ছেলেটা। কে আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। তানিয়া। কেন আপনি? ছেলেটা। তখনই। পর্ব 10। কে আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। তানিয়া। কেন আপনি? ও সরি, গার্লফ্রেন্ড তুমি হবে। হ্যাঁ তুমিই আমার গার্লফ্রেন্ড। ছেলেটা।
তখনই ছেলেটার পাশে থাকা ছেলেটা বলি উঠল, জি ভাই, গার্লফ্রেন্ড হিসেবে ভালোই আছে। পাশের ছেলেটা তখনই তানিয়ার বান্ধবী নিশা বলল, এই আপনারা কারা আর আমাদের চিনেন? ভার্সিটিতে নতুন নাকি, চিনেন আমরা কারা? আর ওকে যে এসব বাজে কথা বলছেন জানেন এর ফল কি হতে পারে? নিশা, উফ, সবার ফল আমি দেখি, আমাকে কে কি বলবে? আর হ্যাঁ, আমি ভার্সিটিতে নতুন, আমি অনার্স থার্ড ইয়ারে। অন্য জায়গায় থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছি, আর আমার ভাই এই ভার্সিটির ভিপি, তো সাবধানে। ছেলেটা তানিয়া বলল, এই ছেলে সিনিয়রদের সাথে বেয়াদবি করতে লজ্জা লাগে না? আমরা তোমার সিনিয়র। আর চুপচাপ এখান থেকে চলে যা, না হলে এরপরে কি হবে তার কিন্তু ধারণাও নেই তোমাদের। তানিয়া, ওহো, আজকেই তো গার্লফ্রেন্ড হলে এখনই আমাকে নিয়ে এত চিন্তা? ছেলেটা এই বলে ছেলেগুলো হাসতে লাগলো। এখানে একটু ফাঁকা ছিল, আর পাশ দিয়ে ভার্সিটির একটা ছাত্র আবির যাচ্ছিল। তখন এসব কথা শুনে আবির ওখানে এসে, এই তোমরা কারা? আর ওনাদের সাথে এভাবে বাজেভাবে কথা বলছো কেন, জানো উনিকে? তানিয়াকে দেখিয়ে, ওই পিচ্ছি, চুপ থাক, তুই কে রে? আমার সাথে কথা, যা চুপ থাক আর এখান থেকে ভাগ, নইলে তোর অবস্থা খারাপ হবে। ছেলেটা আবির মনে মনে, না, সিয়াম ভাইয়াকে বলা লাগবে। মনে মনে আবির আবির আর কিছু না বলে পিছনে ঘুরে চলে গেল। ছেলেটা আবার বলা শুরু করল, দেখলে তো, চলো আজ ফার্স্ট ডেট আমাদের, তাই না? চলো। ছেলেটা এই বলে তখনই তানিয়ার হাত ধরল। তখনই পিছন থেকে অনার্স থার্ড ইয়ারে একটা ছেলে এসে বলল, এই সাদমান, তুই জানোস তুই কাকে নিজ করতেছস? এখান থেকে চল। ওই ছেলেটা, সাদমান মানে ওই ছেলেটা বলল, আরে এটা কে এমন যে এমন বলছিস? যা তো এখান থেকে, আমার ভাই সব দেখে নিবে। সাদমান তখনই সিয়াম পিছন থেকে বলল, ওই কে রে তোর ভাই? আসতে বল তো দেখি তোর ভাইকে। সিয়াম সাদমান নামের ছেলেটা পিছনে ঘুরে দেখল 6টা ছেলে দাঁড়িয়ে আছে। এই 6জনই সিয়াম আর ওর বন্ধুরা। সাদমান বলল, কি রে, তুই আবার কে? বুঝি না এই একটা মেয়েকে নিজ করতে এসে এতজন আসতেছে কেন বারবার? আচ্ছা, তুই কি ওর বয়ফ্রেন্ড নাকি রে? সাদমান এই বলার সাথে সাথে সিয়াম সাদমানকে লাথি মেরে ফেলে দিয়ে মারতে শুরু করে। এতক্ষণে অনেক ছাত্র ছাত্রীরা এসে পড়েছে। সিয়াম সাদমানকে মারতেছিল, এমন সময় পিছন থেকে ভার্সিটির ভিপি রায়হান এসে বলতেছে, সিয়াম, ওকে ছেড়ে দেও প্লিজ। ও আমার ভাই, আর ও একটু এমনি। আমি তোমাকে গ্যারান্টি দিলাম ভবিষ্যতে আর কোনোদিন এমন করবে না। রায়হান সিয়াম এবার সাদমানকে ছেড়ে বলে, রায়হান, তোমার ভাই বলে আজ ছাড়লাম, আর কোনোদিন এসব করলে ওকে জেলে ঢুকাবো। এটাই লাস্ট আর ফার্স্ট ওয়ার্নিং। সিয়াম এই বলে সিয়াম তানিয়ার দিকে ঘুরে বলল, আপু তুমি যাও। সিয়াম তানিয়া আর কিছু না বলে ওর বান্ধবীদের নিয়ে চলে গেল। আর সিয়াম আর বাকিরা চলে আসল ওখান থেকে। সিয়াম চলে আসার পর সাদমান বলল, ভাইয়া, এই ছেলেটাকে একে আমি ছাড়ব না। সাদমান রায়হান ধমক দিয়ে বলে, চুপ, তোকে বলেছি না ভুল করেও কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবি না। তা না হলে সিয়াম আজ তোর যা হাল করেছে এর থেকেও বেশি করত তুই আমার ভাই না হলে। আর ওর সাথে তুই পারবি নাকি? এখন চুপ থাক, ভালো হয়ে যা। রায়হান অন্যদিকে সিয়াম আর বাকিরা যে ভার্সিটির বাগানে বসে আছে। সিয়াম কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসল। তানিয়া যদিও একটু আগেই এসেছে। বিকালবেলা সিয়াম ছাদে বসে আছে। এমন সময় সিয়ামের ফোনে কল আসল সামির। কল রিসিভ করার পরে, ওই সিয়াম, আজ কি বের হবে বিকালে? সামি, না, আজ বিকালে বের হব না। সিয়াম, হুমম, ঠিক আছে, আজ আর বের হব না তাহলে। সামি, এই দাঁড়া, আজ বের হব রাতে। সিয়াম, কি বলিস? তবে কেন? সামি, আরে আজকে আরিহাকে প্রপোজ করবি আবার। সিয়াম, কি বলিস, একবার তো করলি, এখন আবার? সামি, হ্যাঁ, এখন থেকে প্রপোজ করব, জ্বালানোটা খারাপ হয়ে যায়। প্রতিদিন একবার করে প্রপোজ করব, আর একদিন তো নিশ্চয়ই একসেপ্ট করবে। সিয়াম,
বাহ কি বুদ্ধি রে তোর। সামি, হুমম, বুঝতে হবে না। আচ্ছা রাখি, রাত 8টার সময় সবাই বাসার সামনে আসবি। সিয়াম, ওকে বাই। সামি, পর্ব 11। হুমম, বুঝতে হবে না। আচ্ছা রাখি, রাত 8টার সময় সবাই বাসার সামনে আসবি। সিয়াম, ওকে বাই। সামি, এই বলে সামি কল কেটে দেয়। রাত 9টা বাজে, সিয়াম আর বাকিরা দাঁড়িয়ে আছে আরিহার বাসার সামনে। রাসেল বলল, আচ্ছা তাহলে তোরা সবাই যা, আমি আর অন্তর এখানেই দাঁড়িয়ে আছি। রাসেল, হ্যাঁ বেস্ট অব লাক সিয়াম, আজকে যাতে পুলিশকে না ডাকে। প্রপোজ একসেপ্ট করবে না এটা জানি। অন্তর, তুই বন্ধু না শত্রু রে ভাই। সিয়াম, আরে বন্ধু, এবার যা প্রপোজটা কর। খালি জায়গায় যা, আর বেকনিতে আরিহা থাকলে প্রপোজ করে দে আবার। অন্তর, এরপরে সিয়াম আর কিছু না বলে খালি জায়গাটাতে চলে আসল। সিয়ামের সাথে সামি, তাসিন, সিফাত আছে। ওরা আরিহার বেকনিতে সোজা খালি জায়গাতে দাঁড়িয়ে আছে। রাত হলেও খালি জায়গাটিতে রাস্তার ল্যাম্পপোস্ট আলোতে বেশ আলোকিত। সামি বলল, আচ্ছা আমরা পিছনে আছি, তুই সামনে থেকে বাঁশ খাও, সরি মানে প্রপোজ করে দেখ। সামি, মানে কি বুঝি না নাকি? আর পিছনে যাবি মানে একটা কাজ করে দিয়ে তারপর যা। সিয়াম, কি কাজ? তাসিন, দেখ আরিহাকে তো বেকনিতে আনা লাগবে, তাই একটা পাথর দিয়ে বেকনিতে একটা ঢিল ছুঁড়ে মারব, তাতে আরিহা বেকনিতে আসবে। আর সামির টার্গেট মিস হয় না তাই। সিয়াম, ও হেইটা দে, একটা পাথর দে, আমি একটা ঢিল ছুঁড়ে দিচ্ছি, পরেরটা তুই দেখে নিস। সামি, দেখে নিস মানে কি? হ্যাঁ বল বল। সিয়াম, মানে এই যে আরিহা আসলে প্রপোজ করে দিস। এবার রেডি থাক, আমি ঢিল ছুঁড়লাম। সামি, এই বলে সামি একটা পাথর দিয়ে ঢিল ছুঁড়ে মারল আরিহার বেকনিতে, আর সেটা মিস করে গিয়ে সোজা গ্রিলের মধ্যে লেগে পড়ে গেল। সামি বলল, কি হলো, এইটা গেল না কেন? সামি, লোহাতে যেমন মরিচ পড়ে তোর জ্ঞানেও মরিচা পড়েছে মনে হয়। তাই। তাসিন, আরে না, বেলকনি ভালো না তাই। তা না হলে আমার টার্গেট মিস হয় না। সামি, এই চুপ কর তোরা। এই সিফাত তুই ট্রাই করে, এবার এই দুইটা এমনি থাকবো। সিয়াম, আমি? আচ্ছা দে একবার ট্রাই করে দেখি। সিফাত, এরপরে সিফাত একটা পাথর নিয়ে আবার ঢিল ছুড়ল বেলকনির দিকে, এবার আর মিস হলো না। এবার ঢিলটা গিয়ে সোজা দরজায় লাগলো, আর এক প্রকার জোরেই শব্দ হলো, পাথরটা একটু হালকা বড় ছিল তাই। আরিহা টেবিলে বসে বই পড়ছিল। ঢিল ছুড়ায় দরজায় শব্দ হওয়ায় হকচকিয়ে উঠে আরিহা। আরিহা টেবিল থেকে উঠে বারান্দার দরজা ধাক্কা দিল। দরজা লাগানো ছিল না, ভিড়ানো ছিল। আরিহা দরজা খুলতেই দেখে একটা পাথর। আরিহা পাথরটা হাতে নিয়ে বেকনিতে আসল। বেকনিতে থেকে তাকাতেই দেখল সিয়াম দাঁড়িয়ে আছে। শুধুমাত্র সিয়ামই আছে, বাকিরা আড়ালে আছে। সিয়ামকে দেখেই তো আরিহার মেজাজ গরম হয়ে গেল। কারণ রাতের বেলা সিয়াম এসে বেকনিতে ঢিল ছুঁড়ে মারবে, এটা আরিহার একদম পছন্দ হয়নি। আরিহা বলল, এই ছেলে এটা কি? পাথরটা হাত দিয়ে দেখিয়ে আরিহা, এটা তো একটা পাথর। কেন চিনতে পারছেন না? এখানে না চেনার তো তেমন কিছু নেই। সিয়াম, আমিও জানি এটা পাথর, তবে এটা দিয়ে আমার বেকনিতে ঢিল ছুঁড়ে মারছ কেন? আরিহা বেশ রেগে, ওহ আপনাকে দেখার জন্য। আপনি তো এভাবে আসতেন না তাই। সিয়াম, আমাকে দেখার কি আছে, আমি কে তোমার? আর কারোর বাড়িতে এসে রাতের বেলা ঢিল ছুঁড়ে মারাটা কি ভদ্রতা? আরিহা, তাহলে আপনি বলুন, কারোর কাছে কিছু চাওয়ার পরেও, তার কাছে জিনিসটা থাকার পরেও না দেওয়াটা কি ভদ্রতা? সিয়াম, মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? আরিহা, মানে এটাই, আমি আপনার কাছে ভালোবাসার চেয়েছিলাম, আপনি তা দেননি। আপনি তো দিতে পারতেন, তাহলে এখন এটাও তো ভদ্রতা নয় তাই না ম্যাডাম? সিয়াম, আরিহা যেন সিয়ামের কথায় বোকা বনে গেল। আরিহা বলে উঠল, এখন বলো তুমি এখানে এসেছো কেন? কোনো কাজ নেই? আরিহা, না কাজ তো অনেক আছে, তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা করতে এসেছি এখানে। সিয়াম, তাহলে নিজের কাজ করো, এখানে ঢিল ছুঁড়ে মারতেছ কেন? আরিহা, আরে এটাই তো ইম্পর্ট্যান্ট কাজ। সিয়াম, মানে মানুষের বাসায় ঢিল ছুঁড়া ইম্পর্ট্যান্ট কাজ? আরিহা,
আরে আপনার সাথে দেখা করা ইম্পর্ট্যান্ট কাজ তাই তো। সিয়াম, আমার সাথে কি কাজ তোমার? আমি না তোমার বিজনেস পার্টনার, না তোমার কলিগ, না তোমার ক্লায়েন্ট, তাহলে কি কাজ? হ্যাঁ, স্পিক আপ। আরিহা, আরে আপনার সাথে কিছু কথা আছে। একটু নিচে আসেন। সিয়াম, না আমি নিচে যাব না, তোমার সাথে কোনো কাজ নেই। আরিহা, ওকে আমি তাহলে উপরে আসি। সিয়াম, হ্যাঁ হ্যাঁ আসো, দেখো কি অবস্থা করি তোমার। আরিহা, সত্যিই আসবো তো। সিয়াম, আরিহা মনে মনে ভাবল, এই ছেলে আবার সুবিধার না এখানে এসে আবার কি না কি বলবে। মনে মনে আরিহা, আরিহা আবার বলল, এই না আমিই আসতেছি, তুমি দাঁড়াও এখানে। আরিহা, হ্যাঁ এইবার কারেক্ট। সিয়াম, আরিহা বেলকনি থেকে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে আসল। চাচা চাচি রুমে তাই না বলেই বেরিয়ে আসল। আরিহা সিয়ামের সামনে যেয়ে দাঁড়িয়ে বলে, এবার বলো কি কাজ? আরিহা, হুমম বলতেছি। সিয়াম, সিয়াম আরিহা থেকে একটু পিছনে সরে পিছনে থাকা কাগজটা বের করে আরিহার সামনে আনল। কাগজটি সাইজে অনেক বড়। কাগজটিতে বড় বড় অক্ষরে লেখা আই লাভ ইউ। সিয়াম হাঁটু গেড়ে বসে একগুচ্ছ ফুল হাতে নিয়ে আর কাগজটা হাতে নিয়ে আরিহার দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ, আরিহা। আরিহা এবার বলে উঠল, তোমাকে বলেছিলাম না এসব হবে না। তাহলে আবার এসব আবার শুরু করেছ। তুমি এসব বাদ দিয়ে নিজের কাজে মন দাও, এটা তোমার জন্য ভালো হবে। এসবের পিছনে টাইম নষ্ট করো না। এই বলে আরিহা চলে আসতে নিলে সিয়াম বলে উঠে, আচ্ছা তাহলে একটা কথা বলেন তো, আপনি কি আমাকে ভালোবাসেন? সিয়াম, আরিহা এবার পিছনে ঘুরে ভ্রু কুঁচকে বলল, না, আমি এসব কখন বললাম। আরিহা, ঠিক আছে, তাহলে এটা বলেন তো, আমি একটা অপরিচিত ছেলে, তাহলে গতকাল রাতের বেলা আপনি আমাকে জেল থেকে ছাড়ানোর জন্য রাতের বেলা বেরিয়ে গেলেন। আবার আজকে এই রাতের বেলা আমি আপনাকে ডাকলাম আর আপনি চলে আসলেন। এটা কি এমন না যে আপনি আমাকে বিশ্বাস করেন? আর বিশ্বাস করাটা কিন্তু কাছের মানুষদের জন্যই হয়। অপরিচিত মানুষকে কেউ এমনি বিশ্বাস করে না। আপনি হয়তো এখনো আমাকে তেমন ভালোবাসেননি, তবে লাইক অবশ্যই করেন। এটা অস্বীকার করতে পারবেন না। আরিহা এবার আর কিছু না বলে চলে আসল। সিয়াম ওখানে দাঁড়িয়ে আছে। আরিহা চলে যাওয়ায় ওরা সবাই চলে আসে সিয়ামের কাছে। রাসেল বলে, সিয়াম চিন্তা করিস না। রাসেল, ওই আমি চিন্তা করব কেন? আমি ওই দেবদাস নাকি? আমি ট্রাই করব। আমি কোনো সময়ই আনসাকসেসফুল ছিলাম না আর এবারও হব না। সিয়াম বাঁকা হাসি দিয়ে, এই তো এটাই সিয়ামের মতো কথা। এবার চল বাসায় যাই। সিফাত, এরপরে ওরা সবাই চলে গেল। আর অন্যদিকে পর্ব 12। নিজের বেকনিতে বসে বসে আরিহা ভাবছে, আচ্ছা ছেলেটাকে, আর ছেলেটাকে কি আমি পছন্দ করি বা ভালোবাসি? না এটা হবে না, তাহলে ছেলেটার জন্য আমার এমন কেন মনে হয়, আমি ওর মধ্যে এতটা ভরসা কেন পাই? ছেলেটাকে কি আমিও ভালোবাসি? না আমি কেন ওই ছেলেকে ভালোবাসতে যাব সেটাই। আর এটা আমার এমনিই মনে হয়। আমি ওই ছেলেকে ভালোবাসি না আর পছন্দও করি না। এমন সময় পিছন থেকে একজন বলে উঠে, আরিহা মামুনি খাবে না? আরিহার ভাবনার জগতে ছেদ ঘটল আর আরিহা হকচকিয়ে উঠে পিছনে ফিরল, দেখে ওর চাচ্চু। আরিহা বলে উঠে, ও চাচ্চু তুমি? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরিহা, হুমম, তা এত মনোযোগ সহকারে কি ভাবছিলে মামুনি? চাচা, না তো তেমন কিছু না। আমি আবার কি ভাবতে যাব? এমনিই বসেছিলাম। আরিহা, ওহ, আর তোমার চাচি তোমাকে ডাকছে খাওয়ার জন্য, তুমি তো কোনো সাড়াই দিচ্ছ না, তাই তোমার চাচি রুমে আসতেছিল, তারপর আমি আসলাম, এখন চলো খাবে না? চাচা, হ্যাঁ হ্যাঁ চলো। আরিহা, এরপর আরিহা চলে গেল খাবার খেতে। আরিহা সিয়ামের সাথে নিচে থেকে কথা বলে এসেই এসব ভাবনা ভাবছিল। আর অন্যদিকে সিয়াম বাড়িতে এসে রাতের খাবার খেয়ে পড়াশোনা করে ঘুমিয়ে গেল। পরের দিন ওরা সবাই ভার্সিটিতে গেল। সিয়াম আর বাকি সবাই নিজেদের ক্লাসে চলে গেল। ওরা সবাই ক্লাসে মনোযোগ দিল। আজকে তানিয়া ভার্সিটিতে আসেনি।
তানিয়া, আরিহা আর ওর বাকি বান্ধবীরা মিলে আজ একটা পার্কে ঘুরতে গিয়েছিল। আর ঘোরাঘুরির শেষে সবাই চলে যায়। তানিয়া আর আরিহা এক গাড়িতে আসতেছে এমন সময়। আচ্ছা তানিয়া, জানিস ওই যে বলেছিলাম না একটা ছেলের কথা, জানিস ছেলেটা ইদানিং বাসার সামনে এসে ডিস্টার্ব করে আর আবার প্রপোজ করেছে। আরিহা আরিহা জোরে ব্রেক মেরে করে বলল, কি বলছ কি তুই? ছেলেটার তো সাহস আছে এমপির বাসায় গিয়ে প্রপোজ করে। তানিয়া, তুই আবার মজা করতেছস। আরিহা, আরে মজা না, সত্যি, আর আমার মনে হয় তুইও ছেলেটাকে ভালোবাসিস। তানিয়া, বলছে তোরে? আরিহা, তা না হলে কি, তোকে কেউ ডিস্টার্ব করলে তো তুই তার 12টা বাজিয়ে দেছ। এই ছেলের বেলায় তো কিছুই করলি না তাহলে। আর এখন তো তোরও এমপি হওয়ার কথা চলছে। তানিয়া, আরে না, ছেলেটাকে জেলে পাঠিয়েছিলাম। আরিহা, তাহলে ছেলেটা বের হলো কিভাবে? আর তোর কমপ্লেন করাতে তো পুলিশ এমনি এমনি ছাড়বে না। তানিয়া, আরে না, আমি গিয়ে আবার ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। আরিহা, দেখো মেয়ের কারবার, এরপরেও বলবি তুই ছেলেটাকে ভালোবাসিস না। তানিয়া, আরে না, ছেলেটার জন্য কেমন মায়া লাগলো তাই আর জেলে রাখলাম না। আচ্ছা এসব বাদ দে, চল লাঞ্চটা একেবারে করে যাই। আরিহা, হ্যাঁ ঠিক আছে, চল, এমনিতেও ক্ষুধা লেগেছে। সামনের রেস্টুরেন্ট থেকে খাওয়া যাক, চল। তানিয়া, এরপরে ওরা গাড়ি পার্ক করে চলে গেল রেস্টুরেন্টের ভিতরে। ওরা রেস্টুরেন্টে বসে আছে এমন সময় একটা ছেলে এসে তানিয়াকে বলল, আপু আসসালামু আলাইকুম। ছেলেটা, তানিয়া এবার ঘুরে তাকালো, ছেলেটাকে চিনতে পেরে বলল, ওয়ালাইকুম আসসালাম। রাতুল, কেমন আছো? তানিয়া, আসলে ছেলেটা ছিল এই এলাকার একজন। আর সিয়ামকে সবাই চিনে তো তানিয়াকেও চিনে। ছেলেটা বলল, জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ছেলেটা, আলহামদুলিল্লাহ। তুমি এখানে কি করো? তানিয়া, এই তো বন্ধুদের সাথে এসেছিলাম। আপু, সিয়াম ভাই কেমন আছে? ছেলেটা, ও সিয়াম তো। তানিয়া এটুকু বলতেই রাতুল, মানে ওই ছেলেটা, আরিহাকে দেখে আবার বলে উঠল, আরে ভাবি কেমন আছেন? রাতুল। রাতুলের মুখে ভাবি ডাক শুনে আরিহা আর তানিয়া দুজনেরই চোখ কপালে। পর্ব 13। তানিয়া এটুকু বলতেই রাতুল, মানে ওই ছেলেটা, আরিহাকে দেখে আবার বলে উঠল, আরে ভাবি কেমন আছেন? রাতুল। রাতুলের মুখে ভাবি ডাক শুনে আরিহা আর তানিয়া দুজনেরই চোখ কপালে উঠে গেল। তানিয়া রাতুলকে তখনই বলে উঠে, এই রাতুল, তুমি কাকে কি বলছো? ও তোমার ভাবি হবে কেন? ও আমার বান্ধবী আরিহা। তানিয়া, হ্যাঁ সেটাই। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরিহা, না, আমার ভুল হবে কেন ভাবি, আপনিই তো ভাইয়েরু। রাতুল। এটুকু বলতেই পিছন থেকে জিসান, আপনার হয়তো গল্পটা ভালো করে পড়ে থাকলে চিনতে পারবেন সিয়ামের জুনিয়র একটা ছেলে, তো পিছন থেকে জিসান এসে, না তানিয়া আপু, ও ভুলে বলে ফেলেছে। আসলে রাতুলের ভাইয়ের বউ মানে ভাবি, দেখতে একদম আরিহা ভাবির মতো, ও সরি, মানে হচ্ছে ওনার মতো, তাই। আচ্ছা আপু, আমরা যাই, আমাদের কাজ আছে। জিসান। এই বলে জিসান রাতুলকে ওর হাত ধরে নিয়ে চলে গেল। আর এদিকে তানিয়া মনে মনে বলছে, আরিহা কে? ওই রাতুল ছেলেটা ভাবি বলল কেন? আর রাতুল আর বাকিরা যেরকম সিয়ামকে ভাই ভাই করে, তাহলে সিয়ামের সাথে নিশ্চয়ই রাতুলের বড় ভাইকে দেখতাম। কেমন যেন খটকা লাগছে বিষয়টা। মনে মনে তানিয়া। আরিহা বলে উঠল, এই তানিয়া, বুঝলাম না কি হলো, আর এই ছেলেটাকে? আরিহা। আরিহার কথায় তানিয়া ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, ও হেটা ছিল ওই যে সিয়াম, যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, ওই খান থেকে এরা সিয়ামকে ভাই ভাই বলে, আর কিছু না। ছেলেটা তোকে ভুল করে বলে ফেলেছে। আচ্ছা খাওয়া তো শেষ, তবে চল যাই। তানিয়া, হ্যাঁ শেষ, চল যাই। আরিহা। আর অন্যদিকে জিসান রাতুলের হাত ধরে নিয়ে গেল। রাতুল বলল, ওই এটা কি হলো, তুই এভাবে নিয়ে এলি কেন? রাতুল, আরে তুই ওখানে যে এসব বলছিলি কেন? জিসান, আরে তোরাই তো বললি। আর সিয়াম ভাইয়েরই হয়তো একটু সম্মান তো দেয়া লাগবে, তাই না? রাতুল, হ্যাঁ, আর একটু হলেই হতো। সিয়াম ভাই কাউকে বলতে না করছে, আর তুই কি করতেছিলি? সিয়াম ভাই তোরে সম্মান করতো আরেকটু হলেই। জিসান,
এই রে সরি জানতাম না। আচ্ছা চল। রাতুল। তানিয়া বাসায় ফিরে বাসার ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে এসে দেখে সিয়াম টিভি দেখছে। তানিয়া গিয়ে সোফায় সিয়ামের পাশে বসল। সিয়াম বলল, কি আপু ঘোরা শেষ? সিয়াম, হ্যাঁ শেষ। আচ্ছা সিয়াম একটা কথা বলতো ওই যে রাতুল ওর কোনো বড় ভাই আছে নাকি? তানিয়া, কোন রাতুল কে এটা? সিয়াম, ওই যে একটা ছেলে আছে না? ওই যে আগের কলেজে পড়ে মনে হয়। তানিয়া, ও হ্যাঁ ওই রাতুল না ওর কোনো ভাই বা বোন কেউ নেই। কেন কিছু হইছে? সিয়াম, আরে না কিছু না আচ্ছা আমি যাই ফ্রেশ হব। তানিয়া, আচ্ছা। সিয়াম, আপু হঠাৎ এই রাতুলকে নিয়ে বলল কেন? এইটা আবার কি করেছে? রাতুল রে এইটা আবার কি করছে? আপু হঠাৎ জিজ্ঞেস করল। রাতুল কি করতে পারে? মেয়েদের বিরক্ত করতে কিন্তু ও এইটা করবে আর তানিয়া আপুকে তো জীবনেও না। এটা সম্ভব না। অন্য কাউকে করলেও তার রতে পারে। রাতুল তুই আজকে গেছো তো? কিন্তু ওর বড় ভাই এইটা আবার কেন? সিয়াম মনে মনে। সিয়াম নিজের ফোনটা বের করে আবির নামের একটা ছেলেকে কল দিল। ভাইয়া আসসালামু আলাইকুম। আবির, ওয়ালাইকুম আসসালাম। এই ওই যে রাতুল আছে না ওই ছেলেটা আজ কিছু করছে নাকি? তোরা তো একসাথে থাকিস। সিয়াম, না ভাইয়া আমি তো ছিলাম না জিসান মনে হয় ওর সাথে ছিল আমি জিসানকে কলটা দিতেছি ও আমার সাথেই। আবির, হুমম দে। সিয়াম, আবির জিসানকে ফোনটা দেওয়ার পরে জিসান ফোনটা হাতে নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া বলুন। জিসান, হ্যাঁ এই রাতুল ছেলেটা কি করেছে রে? সিয়াম, আসলে ভাইয়া রাতুল তানিয়া আপুর সামনেই আরিহা ভাবিকে ভাবি বলে ডেকে ফেলেছে। জিসান, কি হহ? সিয়াম, তবে ভাইয়া আমি সব ঠিক করে দিছি সমস্যা নেই। জিসান, তুই কি সিউর? সিয়াম, হ্যাঁ ভাইয়া আমি সিউর। জিসান, প্রবলেম হলে দেখিস তোদের সবগুলোর খবর করে ছাড়ব। সিয়াম, না ভাইয়া কিছু হবে না। জিসান, আচ্ছা আমি ফোন রাখলাম। সিয়াম, আচ্ছা ভাই। জিসান, এরপরে সিয়াম কলটা কেটে দেয়। ওই দিনের পরে থেকে আজ 3 দিন হয়ে গেছে। এই 3 দিনে সিয়াম আরিহাকে 4বার প্রপোজ করেছে তবে ওই যে কথায় আছে না যে সবরে মেওয়া বলে মানে এক কথায় ধৈর্য। সিয়ামকে আরিহা প্রতিবারই এড়িয়ে গেছে। তবে সিয়ামও হার মানার পাত্রী ও সরি মানে পাত্র নয়। সিয়াম আর বন্ধুরা সবাই বসে আছে চায়ের দোকানে এমন সময় ওইখানে আসলো। পর্ব 14। সিয়াম আর বন্ধুরা সবাই বসে আছে চায়ের দোকানে এমন সময় ওইখানে আসলো জিসান আর আবির আরো কয়েকটি ছেলে। ওরা আসা মাত্রই অন্তর বলল, আরে তোরা এখানে কেন? অন্তর, না ভাইয়া আসলে একটা কথা ছিল। আবির, হ্যাঁ বলো কি বলবি? সামি, আসলে ভাইয়া ওই যে আপনাদের ভার্সিটির ভিপি রায়হান আছে না? জিসান, হ্যাঁ তো কি হয়েছে? কি করেছে? তাসিন, ভাইয়া উনি কিছু করেনি উনার যে ছোট ভাই আছে সাদমান সে আজ ওদিকে কিছু মেয়েকে টিজ করেছে। আবির, কি বলিস এসব? সত্যি নাকি? সিফাত, জিসান শুধু কি ওই সাদমানি? সিয়াম, না ভাইয়া আরো কতগুলো ছিল। এদের একজন তো ওই যে যাকে একবার জেলে দিয়েছিলেন সেও আছে। ওরা সিনিয়র তাই কিছু বলতে পারিনি। জিসান, ওর তো দেখি অনেক সাহস আর ওই ছেলেকে তো কি যে করব। একবার না করার পরেও আবার করেছে। আর একটা একবার শাস্তি পাওয়ার পরেও। সিয়াম, জি সিয়াম ভাইয়া। রাতুল, আচ্ছা সিয়াম এখন কি করবি? সামি, কি আর করব? অন্য সময় যা করি এবার ওকে এমন শিক্ষা দিব আর কোনোদিন এসবের ধারে কাছেও যাওয়ার সাহস দেখাবে না। চল এখনই যাব। সিয়াম, হ্যাঁ চল। রাসেল, কিন্তু ওরা কোথায়? অন্তর, ভাইয়া ওরা কলেজের মাঠে ছিল। আবির, তাহলে আয়। আর তোদের ওই ছেলেগুলো যাওয়া লাগবে না। সিয়াম, আচ্ছা। আবির, এরপরে ওই ছেলেগুলো চলে যেতে লাগলো। আর সিয়াম আর বাকিরা গাড়িতে উঠে ওখানে যেতে লাগলো। ওখানকার সরকারি কলেজের সামনের রাস্তাতেই গাড়ি থামলো কারণ ছেলেগুলো রাস্তাতেই দাঁড়িয়ে আছে। সিয়াম আর বাকিরা যে ওদের সামনে দাঁড়ালো। ওখানে থাকা সব ছেলেই সিয়ামকে খুব ভালো করেই চিনে।
ছেলেগুলো মূলত বখাটে। সিয়াম যাওয়ায় একটা ছেলে যাকে সিয়াম জেলে পাঠিয়েছিল সে বলে উঠে, আরে সিয়াম ভাই কেমন আছেন? ছেলেটা, আমি ভালো আছি। সিয়াম, ভাইয়া এখানে হঠাৎ কোনো সমস্যা? সাদমান, সিয়াম এবার সালমানের দিকে তাকালো। সিয়াম বলে উঠল, কেন সমস্যা না থাকলে আসা যায় না? আর তোরা যেখানে থাকবি সমস্যা তো হবেই। সিয়াম, সাদমান বলল, না ভাইয়া আমি একবার ভুল করেছিলাম এবার আর না। আমি ভালো হয়ে গেছি ভাই। সাদমান, কাজকর্ম দেখলেই মনে হয় কে ভালো আর কে খারাপ। আচ্ছা শুনলাম আজ নাকি কিছু মেয়েকে এখানে করা যেন টিজ করেছে। কথাটা কি সত্যি? সিয়াম, সিয়াম কথা বলতে বলতে একদম সাদমানের সামনে চলে এসেছে। সাদমান বলল, না ভাই তেমন তো কিছুই হয়নি। সাদমান, হ্যাঁ ভাই আপনি আছেন না কারো সাহস নেই এসবের। ছেলেটা, তোরা থাকতে আবার কারোর সাহস লাগে নাকি? সিয়াম, না ভাইয়া তেমন কিছু না। ছেলেটা, কোনটা কি আমি চিনি আমাকে চিনাবি না? আর তোরা সবাই শোন তোদের আজ প্রথম তাই সবাইকে ফার্স্ট টাইমেই ওয়ার্নিং দিলাম। তোরা যা এখানে থেকে ভুলেও আর উল্টা পাল্টা কিছু করলে সেটা আমি দেখে নিব এবার যা। আর তোরা দুইজন তো পুরনো তোদের তো কিছু করতেই হবে। সিয়াম, সিয়ামের কথা বলতেই বাকি যারা ছিল সব ছেলেগুলো দৌড়ে পালালো। আর সাদমান বলল, ভাই আমি কিছু করিনি ভাই। সাদমান, কিছু তো করছ না তুই আসলে কি জানিস কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর তোকে তো একবার জেলে পাঠালাম তাই না তাও আবার ভয় নাই। সিয়াম, না ভা। ছেলেটা এটুকু বলতেই সিয়াম ছেলেটাকে একটা চড় দিয়ে দিল কলারটা ধরেই বলল, তুই কখনো সোজা হবি না। মনে নেই আগের বারের কথা? দাঁতে দাঁত চেপে বলল সিয়াম। তখনই কেউ একজন সিয়ামের কলারটা পিছনে থেকে টান দিয়ে সিয়ামকে পিছনে ঘুরিয়ে ঠাস করে একটা চড় মারল। চড়টা বেশ জোরেই লেগেছে সিয়ামের গালটা একদম হালকা রকমের লাল হয়ে গেছে। সিয়াম এমনিতেই প্রচুর রেগে ছিল আর এভাবে চড় দেওয়ায় আরও রেগে যায়। সিয়ামকে এই প্রথমবার এভাবে কেউ চড় দিল। সিয়ামকে হঠাৎ করেই চড়টা দেওয়ায় আর মুখটা অন্যদিকে ঘুরে যাওয়ার কারণে সিয়াম চড় মারা ব্যক্তিকে দেখতে পায়নি। সিয়াম এবার মাথাটা ঘুরিয়ে আনতেই অবাক হয়ে গেল কারণ সামনে থাকা মানুষটি আরিহা। এই দৃশ্য দূরে থেকে দেখছিল আরিহা। আরিহা এখান দিয়েই গাড়ি দিয়ে যাচ্ছিল সিয়ামকে দেখেই গাড়ির কাচটা নামিয়ে এই দৃশ্য দেখছিল। সিয়াম ছেলেটাকে চড় দেওয়ায় আরিহা গাড়ি থেকে নেমে এসে এই কাজ করল। সিয়াম কিছু বলবে এটুকু সময় না রেখেই আরিহা বলতে শুরু করল, এই ছেলে তুমি তো দেখছি একদম পাক্কা গুন্ডা। যেখানে সেখানেই গুন্ডামি করো। এখানে আবার এই ছেলেগুলোকে ধমকাচ্ছিলে। এমনিতে তো মেয়েদের সাথে বখাটের মতো কাজ করো আর এসব তো তোমার মতো ছেলেকে দিয়েই আশা করা যায়। এখানে এই সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে মাস্তানি করো। যত সব তোমার মতো ছেলেদের ব্যবস্থা করা লাগবে। আরিহা, আরিহার কথা শুনে রাসেল বলতে শুরু করে, এটুকু বলতেই আরিহা রাসেলের দিকে ঘুরে বলল, এই তুমি কি বলবে যত সব বন্ধু যেরকম সেই রকমই তো হবে। নিজের বন্ধুর পিছন পিছন তো ঠিকই ঘুরো। তুমি কি বলবে? হ্যাঁ। আরিহা, আরিহা এবার সিয়ামের দিকে ঘুরে আবার বলতে লাগলো। পর্ব 15। আরিহা এবার সিয়ামের দিকে ঘুরে আবার বলতে লাগলো, রাস্তায় গুন্ডামি করতে ভালো লাগে তাই না? বখাটে একটা। বাবা মা কি শিক্ষা দেয়নি? আরিহা, সিয়াম এবার বলে উঠে, প্লিজ বাবা মা সম্পর্কে কিছু বলবেন না। সিয়াম, তাহলে কি বলবো পরিবার যদি ভালো শিক্ষা দিতে তাহলে এই গুন্ডামি মাস্তানি করতে না আর পরিবারের কথা ভাবলে এইসব করতে না। আরিহা, আরিহা এটুকু বলেই আর কিছু বলতে যাবে তার আগেই সিয়াম আরিহার সামনে থেকে চলে যায় আর নিজের গাড়ি টানিয়ে চলে আসে। আজ 4 দিন হয়ে গেছে সিয়াম বাসায় থেকে বের হয় না। বাসায় সবকিছু ঠিকভাবেই করছে। সবার সাথেই কথা বলে। শুধু বলে এই কয়েকদিনের ও বাসায় থাকতে চায়। সিয়াম বাকি সবাইকে বলে দিয়েছে এই কয়েকদিন ও বাসাতেই থাকবে তাই আর কেউ এখন আসে না। সিয়াম বাইরে না আসায় আর কারোরই তেমন বাইরে যাওয়া হয় না। তবে ফোনে কথা বলা হয় ওদের। ফোনে কথা বলার সময় আরিহার প্রসঙ্গে কথা বলতে নিলেই সিয়াম এড়িয়ে যায়।
আরিহার সম্পর্কে সিয়াম কি সিদ্ধান্ত নিয়েছে তা কেউ বুঝতে পারছে না। আজ বিকেলে সিয়াম সবাইকে কল করে বলেছে আজ রাতে সবাই আড্ডা দিবে আর দেখা করবে। রাতের বেলা সিয়াম বাসায় সবাইকে বলে বেরিয়ে যায়। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। প্রায় 4 দিন পরে বের হলো সিয়াম। সিয়াম চায়ের দোকানের সামনে যেতেই গাড়িটা থামিয়ে দেয়। সবাই চায়ের দোকানে বসে আছে। সিয়াম গাড়ি থেকে বেরিয়ে গিয়েই চেয়ারে বসে পড়ল। সিয়াম যেতেই রাসেল বলল, তো দেবদাস আজকে বের হলো। রাসেল, এই প্রথম এমন যে এক দেবদাসের কারণে দেবদাসের বন্ধুরাও বাড়ির ভিতরে দেবদাসের মতো বসেছিল। অন্তর, এই কথা শুনে সিয়াম হেসে উঠল আর বলল, এই কে দেবদাস? হ্যাঁ রে সিয়াম, তুই থাকতে আর কোন দেবদাসের এক্সাম্পল চাচ? তুই তো ওই দিন কিছু না বলেই এসে পড়লি। তোর জায়গায় আমি থাকলে। সিফাত, কি করতি হ্যাঁ বল? থামলেন কেন? সিয়াম, আরে আরিহাকে জোর করে এনেই বিয়ে করে ফেলতাম। সিফাত, সিফাত এটা বলতেই সিয়াম উচ্চস্বরে হেসে দিল বলল, হ্যাঁ বন্ধু এরকম তোর মাধ্যমেই সম্ভব। ভাই তুই জিনিয়াস। সিয়াম, ওদের কথার মাঝেই সামি বলল, আচ্ছা এবার অনেক হয়েছে। এবার সিয়াম তুই বল আরিহার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি? কি করবি? সামি, সিয়াম এবার বলতে লাগল, দেখ তোরা আমার ভাইয়ের থেকেও বেশি তোদেরকে সত্যটাই বলতেছি শোন। আমি আর আরিহার ব্যাপারে ভাবতে চাই না। আমি জানি আমি আরিহাকে ভালোবাসি তবে ও তো ভালোবাসে না তাহলে। আর দেখ আরিহা আমাকে ভালোবাসবে না। আর আমি তাই আর চেষ্টা করব না। আর এমনিতেও আরিহা ঠিক ছিল আমি হয়তো ওর সাথে আসলেই খারাপ কাজ করেছি ওকে অনেক ডিস্টার্ব করেছি। আর ওকে মনের কথা বলেছি ও তাতে পাত্তা দেইনি। এখন আর কিছু করার নেই। আমি আর কষ্ট পাব না। ওকে আমি অন্যদের মতো না। তাই কাল থেকে আবার আগের মতো হয়ে যাব। আগে যেমন ছিলাম ঠিক সেরকমই ভার্সিটি, আড্ডা আরও বাকি যা যা করতাম সব। ওকে। আমার নিজের ফ্যামিলি আছে তাদেরও তো আমার উপর অধিকার আছে। তাদের স্বপ্ন ও তো বাস্তব করতে হবে তাই না? সিয়াম, ঠিক আছে। এটাই বেটার। তবে কষ্ট লাগলো তুই আরিহাকে পেলি না। তবে চিন্তা করিস না। চল আবার আগের মতোই হয়ে যাব। তবে আমার মনে হয় তোর উচিত ছিল আরিহাকে নিজের আসল পরিচয়টা দেয়া। তাহলে ভালো হতো তুই তো এমন করেছিস যে যে কেউ ভেবে নিবে তুই বখাটে। তাই। তাসিন, আচ্ছা বাদ দে না আমি আর কিছুই করব না। তবে আই মাস্ট সিউর আরিহা আমার প্রতি দুর্বল। সিয়াম বাঁকা হাসি দিয়ে। তাহলে সিফাত, তো কিছুই না। আরিহা ওর মতো আমি আমার মতো থাকব। ও তো বুঝলি না বাদ দে। চল সামনের রেস্টুরেন্টে থেকে কিছু খাওয়া যাক। সিয়াম। এরপর সিয়াম আর কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্টুরেন্টে খেয়ে রাত 9টার দিকে বাসায় ফিরছে। সিয়াম গাড়ি ড্রাইভ করছে এমন সময় সিয়ামের গাড়ির দিকের ঠিক বিপরীত দিক থেকে এসে সামনে একজন দাঁড়ালো। সিয়াম রাত হওয়ার কারণে গাড়ির ভিতরে থেকে দেখতে পারছিল না। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আর গাড়ির আলো থাকলেও ভালো করে দেখা যাচ্ছিল না। সিয়াম গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো। সিয়াম বেরিয়ে এসে গাড়ির সামনে দাঁড়ায়। সিয়াম ভীষণ রকমের অবাক হয়ে যায় যখন দেখে সামনে আরিহা দাঁড়িয়ে আছে। সিয়াম বলে উঠে, আরে আপনি এখানে? সিয়াম, কেন থাকলে অসুবিধা কিসের? আরিহা, না এভাবে গাড়ির সামনে এসে দাঁড়ালেন তাই। সিয়াম, ওহ, বুঝতে পারলাম। আরিহা, কি বুঝতে পারলেন? সিয়াম, তা তোমার জানা লাগবে না। আরিহা, সিয়াম তো এবার একদম শোকড আরিহা ওকে তুমি করে বলছে। সিয়াম ভ্রু কুঁচকে বলে উঠে, আপনি ঠিক আছেন তো? সিয়াম, কেন ঠিক না থাকার কি আছে? আরিহা ডোন্ট কেয়ার মুডে, না উল্টা পাল্টা কিছু খেয়েছেন নাকি? সিয়াম, হোয়াট রাবিশ। আমি একরকম নাকি? কেহ কি বলো এসব? আরিহা, আচ্ছা যাই হোক বাদ দিন রাস্তা থেকে সরে আমি বাসায় যাব। সিয়াম, এত তাড়া কিসের? বাসায় কি বউ বাচ্চা আছে নাকি? আরিহা, থাকতেই পারে তাতে আপনার কি? সাইড হন। সিয়াম, আচ্ছা দাঁড়াও একটু তারপর বউয়ের কাছে যাওয়ার যেখানেই যাও যেও। আরিহা,
সিয়াম তো একের পর এক শক খাচ্ছে আরিহার কথাবার্তায়। একটু পরেই আরিহা ফিরে এলো। আরিহা সিয়ামের সামনে দাঁড়িয়ে একটা গোলাপ ফুল সিয়ামের দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ সিয়াম। আই লাভ ইউ আ লট। আরিহা কথাতে তো সিয়ামের চোখ বড় বড় করে ফেলল। এরপরে সিয়াম বলল, এই আপনি কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন? সিয়াম, না আমি পাগল হয়নি। আমি একদম ঠিক আছি। আচ্ছা তোমাকে বলি, ওই দিন তুমি ওখান থেকে চলে আসার পরে আমি অবাক হয়ে যাই, তুমি হঠাৎ এভাবে কেন চলে গেলে? তোমার বন্ধুরা আমাকে বলল আপনি অনেক বড় ভুল করেছেন। তোমার বন্ধুরা আমাকে অনেক বলেছে তবে আমি শুনিনি। আজ এই 4 দিন যখন আমি দেখিনি আর তুমি আমাকে আর ডিস্টার্ব করনি, আমি সত্যিই তোমাকে মিস করেছি। তোমাকে প্রথমে জেলে পাঠিয়েও কেন যেন ফিরিয়ে এনেছিলাম। তোমার জন্য আমার মনে যে কখন জায়গা হয়ে গেছে আমি তা জানি না। আমি তোমাকে অনেক মিস করেছি। আমার আগে তোমার জন্য কেমন যেন লাগলো সেটা আমি বুঝিনি, তবে আমি এখন বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি। এরপরে আমি তোমার সম্পর্কে খোঁজ নিই। তবে তোমাকে খুঁজতে পারিনি। গতকাল তোমার ছবি দেখেছিলাম, পরে জানতে পারি তুমি সেই সিয়াম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আরিহা এটুকু বলতেই সিয়াম বলল, আচ্ছা যাই হোক বাদ দিন, আমি আর আপনাকে ভালোবাসি না। বাদ দিন এসব, আমি আপনাকে ভুলে গেছি। সিয়াম, কি বলছো তুমি এগুলা? আরিহা, যা বলেছি একদম ঠিক। আমি আর আপনাকে ভালোবাসি না। আপনি আপনার রাস্তা দেখুন আর আমি আমারটা দেখি। আপনি আমাকে ভুলে যান। আর আমি আপনার থেকে ভালো কাউকে পেয়ে যাব। হুহো। সিয়াম, তুমি না আমাকে ভালোবাসতে? আরিহা, এখন আর বাসি না। আপনি চলে যান। সিয়াম, সত্যিই চলে যাব। আরিহা, পর্ব 16 অন্তিম পর্ব। এখন আর বাসি না। আপনি চলে যান। সিয়াম, সত্যিই চলে যাব। আরিহা, হ্যাঁ তাই তো বললাম। আপনি চলে যান। সিয়াম। সিয়ামের কথা শুনে আরিহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে কিনা ভালোবাসল সেই চলে যেতে বলছে। আরিহা আর এখানে থাকবে না। আরিহা বলল, আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। আরিহা, হ্যাঁ যান। এটাই ভালো। সিয়াম, এই আমি কিন্তু সত্যিই চলে গেলাম। আর আসব না। আরিহা, এটুকু বলতেই আরিহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরিহা সিয়ামের থেকে পিছনের দিকে ঘুরে নিজের গাড়ির দিকে যেতে লাগল। আর সিয়াম গিয়ে নিজের গাড়িতে বসল। অন্যদিকে আরিহা হৃদয় পুরো ভেঙে গেল। জীবনে সে প্রথমবার কাউকে ভালোবাসল, তবে তা বুঝতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। সে হারিয়ে ফেলল তার ভালোবাসার মানুষটিকে। এসব ভেবে ভেবেই আরিহা ভীষণ কষ্ট হচ্ছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। আরিহা এসব ভাবছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই অবস্থায় সে গাড়ি ড্রাইভ করছে। যদিও গাড়ি খুব আস্তেই চালাচ্ছে। আরিহা যখন প্রায় তার বাসার কাছে পৌঁছে গেছে, শুধুমাত্র একটা মোড় ঘুরবে, তারপর 2 মিনিট ড্রাইভ করলেই সে তার বাসায় পৌঁছে যাবে। আরিহা মোড় ঘোরার জন্য গাড়ির স্টিয়ারিং ঘোরাবে এই প্রস্তুতি নিচ্ছে, এমন সময় তার গাড়ির সামনে একটা গাড়ি একদম আড়াআড়ি ভাবে থামানো। আরিহা সামান্য একটু সময়ের জন্য হলেও ভেবেছিল এই বুঝি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে, তবে তা হলো না। তার আগেই আরিহা গাড়ির নিয়ন্ত্রণ ধরে রেখে গাড়ি ব্রেক করল। সামনে থামানো গাড়িটা আর আরিহার গাড়ির ডিস্টেন্স হবে 10 থেকে 12 সেন্টিমিটার। আরিহা এখনো জোরে জোরে হাঁপাচ্ছে, আর একটু হলেই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। আরিহার চোখ দিয়ে তখন জল পড়ছিল না, তবে হালকা হালকা পানির বিন্দু এখনো চোখের কোণে জমে আছে। আর এখনকার ঘটনার কারণে আরিহা অনেকটা শোকড। আরিহা গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। আরিহা বের হয়ে দেখল একজন লোক সামনের গাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরিহার বলল, এই কে আপনি? এভাবে আমার গাড়ি থামালেন কেন? আর কোনো কমন সেন্স এভাবে কেউ গাড়ি দাঁড় করিয়ে রাখে? স্টুপিড। এবার গাড়ি সরান। আরিহা। আবার সামনে থাকা লোকটা বলল, বড্ড বেশি কথা বলো তুমি, যান। লোকটা গলার স্বরটা বেশ পরিচিত পরিচিত মনে হলো আরিহার কাছে। তাও আরিহা বলল, এই কে আপনি? হ্যাঁ, আর আমাকে কেন যান বলছেন?
যত সব। আরিহা। আরিহা আর কিছু বলার আগেই লোকটা হেলান দেয়া অবস্থা থেকে দাঁড়িয়ে গেল আর আরিহার সামনে আসতে আসতে বলল, কেন একটু আগে তো কি সুন্দর করে আই লাভ ইউ বললা আর এখন জান বলাতে এত রাগ? আচ্ছা বিয়ের পর তাহলে কি বলে ডাকা যায়? বলো তো। লোকটা। এবার লোকটা একেবারে আরিহার সামনে এসে পড়েছে। লোকটার চেহারা দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল কারণ লোকটা আর কেউ না বরং সিয়াম। আরিহা বলল, তুমি এখানে? আরিহা। আরিহা এই কথাটা বলাতে তার মুখে কোনো এক অজানা প্রাপ্তির হাসির রেখা ফুটে উঠল। আরিহা ভীষণ অবাক আর হাসজ্জ্বল মুখে তাকিয়ে আছে সিয়ামের দিকে। আরিহার বিষণ্ণ মুখটা হঠাৎই খুশির ছাপে ভরে উঠল। আরিহা আর কিছু বলার আগেই সিয়াম বলল, আস্তে আস্তে বলি সব। তুমি কিছু বলো না আর ভেবে না। এর আগের বার বখাটে ছেলে ভেবে নিছো, এখন আর কিছু ভাবার নেই, আমি বলতেছি শোন। সিয়াম। এই বলে সিয়াম আরিহার দেয়া ফুলটি সামনে এনে বলতে লাগল, উইল ইউ বি মাইন? সিয়াম। এবার আরিহা মুখে বাঁকা হাসি দিয়ে সোজা গিয়ে সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামও আরিহাকে আলতোভাবে জড়িয়ে ধরল আর একটা হাসি দিল। আরিহা বলল, এখনো যখন ভালোবাসো তাহলে ওই সময় এমন কেন করলা? আরিহা। আরে ওই একটু এমনিই। সিয়াম। জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আরিহা। তবে তুমিও তো করেছিলে আর এত সহজেই তোমাকে ছাড়তাম নাকি? তোমার জন্য বখাটে, ইপটিজার কত কিছুই হলাম তাহলে। এত সহজে ছেড়ে দিতাম নাকি? সিয়াম। আই লাভ ইউ সো মাচ। আরিহা। আই ডোন্ট। সিয়াম। আরিহা সিয়ামকে ছেড়ে দিয়ে বলল, কি বললা এইটা? আরিহা। সিয়াম বাঁকা হাসি দিয়ে আরিহাকে জড়িয়ে ধরে বলল, মানে সেম টু ইউ। আই লাভ ইউ অলসো। সিয়াম। এবার ঠিক আছে। আরিহা। শুরু হলো ভালোবাসার নতুন এক গল্প। 1 বছর পরে। আজ সিয়াম আর আরিহার বিয়ে। সরি আপনাদের ইনভাইট না করার জন্য। আরে আমাকেও ইনভাইট করে নাই। আর ওদের বিয়েটা আজকেই শেষ করে দিলাম। সোমবার থেকে কিন্তু লকডাউন তো, তাই সবাইকে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলতে। এই 1 বছরে তানিয়া বিয়েও হয়ে গেছে। আর আজকেই আরিহা আর সিয়ামের বিয়ে। আর এই 1 বছরে ওদের প্রেমিকাহিনী ভালোই চলল। আজ বিয়ে তো রাতের বেলা বিয়ে শেষ করে এসে সিয়াম ওর রুমের পাশের রুমে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন সময়। সিয়াম রাত 11টা বাজতে আর কিছুক্ষণ আছে, এবার যা। আর কত থাকবি? সিফাত। হ্যাঁ সিয়াম এবার যা, আমাদের এখনো বিয়ে হয় নাই। তুমি আজ থেকে বিবাহিত কথাটা মাথায় রেখে চলো। সামি। এই বলে সবাই হেসে উঠল। সিয়াম বলল, আমারও দিন আসবে। সিয়াম। আজকেই তোর বিয়ের দিন। হা হা হা। রাসেল। আচ্ছা সিয়াম হইছে, এবার যা। অন্তর। সিয়াম আর কি করবে? যাই করুক না কেন দরজা ঠেলে ঢুকলো বাসর ঘরে একদম স্বাভাবিকভাবেই। রুমে ঢুকে দেখে আরিহা ঘোমটা টেনে বসে আছে। সিয়াম যেতেই আরিহা সালাম করতে আসার আগেই সিয়াম বলে উঠে, তোমার এসবের দরকার নেই। আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে মাথা নত করার। বুঝছো? সিয়াম। এই বলে সিয়াম আরিহাকে বুকে জড়িয়ে নিল। এরপর আর কি হবে বলবো, আচ্ছা বলি। এরপর সিয়াম বলল, আচ্ছা চলো 2 রাকাত নিল নামাজ পড়ে নিই। সিয়াম। চলো। আরিহা। 2 রাকাত নামাজ পড়া শেষে সিয়াম বিছানায় বসে ফোন টিপতেছে। আরিহা ওয়াশরুমে থেকে এসে বিছানায় বসল। সিয়াম বলল, আচ্ছা তাহলে এবার? সিয়াম। এবার কি? হ্যাঁ। আরিহা। না কিছু না। মানে অনেক কিছু। ওই যে। সিয়াম। ও এসব কিছুই না, গুড নাইট। সুইট ড্রিমস। আরিহা। এই বলে আরিহা শুয়ে পড়ল। আর সিয়াম বলল, আচ্ছা গুড নাইট। হো। সিয়াম। এই বলে সিয়ামও বিপরীত দিকে ঘুরে শুয়ে পড়ল। আরিহা এবার সিয়ামকে পিছন থেকে সিয়ামকে জড়িয়ে ধরে বলল, কি হলো এবার? হ্যাঁ। মুচকি হেসে। আরিহা। সিয়াম এবার আরিহার দিকে ঘুরে, না কিছু না। সিয়াম। সত্যি? আচ্ছা বলো বলো শুনি। আরিহা। বলবো। কিন্তু কি বলবো? সিয়াম। আচ্ছা বাদ দাও। এবার শুনো। আরিহা।
এরপর আরিহার কথা শুনে সিয়াম লজ্জায় লাল হয়ে গেল আর আরিহা সিয়ামের বুক মুখ গুজে ফেলল। সিয়াম আরিহাকে জড়িয়ে ধরল। সমাপ্ত।